হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 27, কি খবর আপনাদের সবার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? কি খবর আপনাদের সবার? দেখি সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন। আমার অল্প লেট, বাট ইটস ওকে। অনেক বেশি ব্যস্ত থাকি একটু। মাই গড, মাইক্রোফোন তো লাগাইনি, শিট। মাইক্রোফোন না লাগে তো সব কথাবার্তা বলে ফেলতেছি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আরও একবার এইচএসসি 27 ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখি একটা কাজ করি, আগে আগে ক্লাসটা সবখানে শেয়ার করি, পরের কথা পরে নাকি। দেখি আমাকে বলো তোমরা, সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি? দেখি তো গ্রুপগুলোতে দেখি একটু শেয়ার করে দিই। ওকে, আচ্ছা আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে সবাই? হ্যাঁ, ঠিকঠাক আছে সব কিছু, সাউন্ড টাউন কোনো অসুবিধা নাই আই হোপ। অদম্যবাসী প্রেজেন্ট স্যার সাইদ রহমান, থ্যাংক ইউ। স্যার কেমন আছেন আপনারা দেখি, বলেন দেখি। এনামুল হক, ইয়াস, একদিনে 2টা চ্যাপ্টারের এন্ডিং, এই জন্যই তো ঈদের আগে ভালো লাগতেছে না। এখন একদম পারফেক্টলি দেখি তো, একটু স্লাইডটা মনে হচ্ছে একটু এদিকে নিলে ভালো হবে। হ্যাঁ, একদম পারফেক্ট, এবার ঠিক আছে, ওকে। সো এইচএসসি 27 ব্যাচ, আজকে সকালবেলা তোমার কি শেষ করলাম হচ্ছে তোমার বিন্যাস সমাবেশের ক্লাস, আর আজকে রাত্রেবেলা এখন জটিল সংখ্যার লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি ফাউজান শোভন, আশা করি তোমরা সবাই আমার নাম জানো। এবং জটিল সংখ্যা লেকচার 9, ভালো লাগতেছে না? এই যে হঠাৎ করে একটা সারপ্রাইজ। সুমাইয়া কালাম, ওয়ালাইকুম আসসালাম। মনসার স্যার কেমন আছেন? আসিম আহমদুল্লাহ ভালো। প্রমিতি হ্যালো, হাই। এই যে আপনার সাথে দেখা, এই যে প্রমিতি, এই সকালবেলা দেখা হইলো, কিছুক্ষণ আগে দেখা হইলো, এখন আবার দেখা। সো দেখো, দেখতে দেখতে জটিল সংখ্যার লাস্ট লেকচারে চলে আসছি। কি দারুণ একটা ব্যাপার না? লাস্ট ক্লাসে খুব সুন্দর একটা অঙ্ক, তোমার একটা হুদাই ওমেগার কারণে পুরো নষ্ট হয়ে গেছে, খুবই বৃষ্টি লাগতেছিল। কি বলবার, ওই ক্লাস একটু কাটাছিড়া হয়েছে। ওই বলছিলাম আমি তো তোমাদেরকে যে ইয়ার কারণে, কিসের কারণে, ওই আমার টাইপ রাইটার যে ওর কারণে ও একটা ওমেগা এক্সট্রা দিয়ে দিয়েছে বলে পুরো অঙ্কই হয়ে গেছে বিশাল, বাট সুন্দর করে ঠিক করে দিছি। সো আজকে জটিল সংখ্যার লাস্ট লেকচার, খুব ভালো লাগতেছে আমার। দেখছো, দেখতে দেখতে একটা চ্যাপ্টার যে শেষ হয়ে গেল। তা আমি তো সব কিছু পড়াই ফেলছি, আগাগোড়া যা আছে একদম সব পড়াই ফেলছি। এটা কি লাস্ট ক্লাস? জি, এটা লাস্ট ক্লাস। এই তো দেখছো। ওকে, যারা যারা চলে আসছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ ভালো থাকি। শামসুন নাহার মায়া, এটা কিন্তু আল্লাহর অনেক ভালো একটা নেয়ামত তাইলে। এনামুল হক, ওকে ব্রো, থ্যাংক ইউ। সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার। আশা করি সবাই চলে আসছো জটিল সংখ্যা লেকচার 9, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট লেকচার। ভাবতেই ভালো লাগতেছে আমার। তো এই যে একটানা আমরা চেষ্টা করছি পড়ার, এবং দেখতে দেখতে আমাদের লাস্ট লেকচার আমরা চলে আসছি। সো আমি আর কোনো কথাবার্তা বাড়াবো না। লাস্ট ক্লাস আশা করি সব কিছু পড়াইছি তোমাদেরকে মনে আছে। মনে আছে ওমেগার মান কত? হাফ, মনে পড়ে? হাফ -1 প্লাস √3, আর ওই যে ওমেগা স্কোয়ারের মান কি ছিল মনে পড়ে? হাফ -1 মাইনাস √3। সো আজকে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাবো। স্যার এর আগের ক্লাসটা করি নাই, এখন কি ক্লাস করতে পারবো? জাস্ট যদি আগের ক্লাসটা না করো তাহলে পারবা, কিন্তু আগের যদি অনেকগুলো না করো তাহলে আর পারবা না। টেস্ট পেপার দেখলে আবার মনে হয় পারি নাই চ্যাপ্টার, না, টেস্ট পেপার তো তোমাকে সলভ করতে হবে। তোমাকে প্রথমে দেখে দেখে করতে হবে। তুমি প্রত্যেকটা টপিক দেখবে, বুঝতে পারবা। তোমার এরকম একটা যে কোনো চ্যাপ্টার থেকে 100টা সৃজনশীল বের করা যাবে। তো তুমি হাজারো দেখলে মনে হবে যে তোমার কি মনে হচ্ছে যে আমি ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তোমার খাতার মধ্যে যা যা আছে সব কিছু যদি সুন্দর করে করো, দেখবা যে তোমার সব বুঝতেছো। এইটাই। মাহিদ লিখতেছে পাইরেটেড কোর্স করি স্যার। এই হচ্ছে যে তোমার আমাদের আজকালকার জেনারেশনের অবস্থা, কি বলবো আর। ঠিক আছে, একদিনে 2টা 4টা শেষ হবে, ভাবতে খুশি লাগতেছে, তাই না রামিন? যারা চমৎকার। সকালবেলা বিন্যাস সমাবেশ শেষ, এখন রাত্রেবেলা জটিল সংখ্যা শেষ,
এই আর কি, ব্যাচ অদম্য তন্নি দেবনাথ, ভেরি গুড। সো আমরা আর কোনো কথাবার্তা বাড়াবো না, এগুলো আশা করি তোমাদের মনে আছে। আজকে আমরা প্রথম অঙ্কটাতে চলে যাব। দেখতে মনে হচ্ছে কি একটা জঘন্য অবস্থাখানে, √i প্লাস √i প্লাস √i প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত √i গেছে। বলতেছে এটার মান কত? এর আগের ক্লাস, হ্যাঁ এর আগের ক্লাস করলে আবিদ রহমান বুঝবা, অসুবিধা নেই। পরে কোন চ্যাপ্টার পড়াবেন? পরে আবার পেইড ব্যাচে পড়াবো। এটা তো ফ্রি ক্লাস ছিল, এটা তো ফ্রি ক্লাস ছিল, ঠিক আছে। ইনফিনিটি সানিম 1 থেকে 7 ডান, 8 নাম্বারটা না করতে পারবো, হ্যাঁ পারবো, আজকেরটা বুঝবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এটাই লাস্ট তোমাদের সাথে আবার ওই যে ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম, সেই আবার ম্যাট্রিক্স নির্ণয়ের পরে জটিল সংখ্যাটা তোমাদেরকে ফ্রিতে পড়াইছি। বাকি হচ্ছে তোমার পেইড ব্যাচে, তোমরা সবাই পেইড ব্যাচে চলে আসিও প্লিজ। তোমার কি আর কি বলবো আর, পেইড ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম। দেখবা পিন পয়েন্ট ইনশাল্লাহ তোমাদের সব কিছু শেষ করে দিব ইন্টার সেকেন্ড ইয়ারের, কোনো টেনশন করিও না। আমি আমার 100% আমি ট্রাই করবো ইনশাল্লাহ তোমাদেরকে ভালো করে বেসিক সহকারে শেখানোর। তোমরা এই যে কয়েকটা লেকচার হয়েছে জটিল সংখ্যার, আমার মনে হয় তুমি বুঝছো যে অ্যাকচুয়ালি জটিল সংখ্যা জিনিসটা কী এবং এই অঙ্কগুলোকে কীভাবে সলভ করতে হবে। চিত্র শর্মা HSC 28 কিছুদিন পর থেকে দেখা হবে, এখন একটু চিল করো, ইত্যাদি ভালো করে করো। HSC 28 কিছুদিন পর থেকে, মানে 7 বা 8 তারিখ থেকে মেবি তোমাদেরকে ফ্রি ক্লাস নিব আমি, ম্যাট্রিক্স নির্ণয় পুরোটা ফ্রিতে পড়া দিব একদম, ঠিক আছে। আচ্ছা ওকে স্যার, অনেক সুন্দর লাগতেছে আমাকে বলে। আহা কী যে বলো, খুব লজ্জা পাচ্ছি আমি, দুষ্টামি করতেছি। দেখে আসি, শুরু করি আমরা। এই যে তোমার যেটাকে দেখে খুব ভয় লাগতেছে, এটার মান নির্ণয় করতে মনে হচ্ছে √/√, আর এটা কী পরিমাণ পেন, বাট কী পরিমাণ সহজ দেখো। তোমরা এইসব অঙ্কগুলো পাইলে যে √/ প্লাস √/ এরকম করে পাইলে সেটাকে প্রথমে এক্স হিসেবে ধরে নিবা আগে। দেখো কী দেওয়া আছে, √/i প্লাস √/i প্লাস √/i প্লাস ডট 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 ইনফিনিটি। তো দেখতে অনেক উল্টাপাল্টা লাগতেছে, বাট কী পরিমাণ যে সহজ সেটা বুঝবা। সেকেন্ড ইয়ার ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তামজিদ গুড চয়েস, ভেরি গুড। ম্যাট্রিক্সের ক্লাস ফ্রিতে করেই পেইড ব্যাচে জয়েন হয়েছিলাম। তন্নি দেবনাথ, তাহলে বলো না দেখি, এই যে জয়েন হয়ে তোমার কি পুরা যে ফার্স্ট পেপারটা যে শেষ করলা, এই শেষ করে তোমার কেমন ফিলিংস তন্নি? এটা জানাও সবাইকে, যে জানাইতে হবে যে তুমি শিখছো, কিছু জানছো নাকি জানো নাই। তোমাদেরকে আমি চেষ্টা করছি নাকি ফার্স্ট ইয়ারে যারা ছিলা, যারা এখানে ক্লাস করতেছো ব্যাচ অদম্যের, তোমরা একটু জানাও না বাকিদেরকে যে কী পরিমাণ এফোর্ট দিছি তোমাদের ফার্স্ট ইয়ারে ব্যাচ অদম্যতে। এই যে অদম্যতে আছি স্যার, এই দেখা শেষ দেখা নয়। তো প্লিজ তোমরা একটু জানাইও, যারা তোমার আমাদের স্টুডেন্ট অদম্যের, তারা তোমার জানাইও বাকিদেরকে যে কী পরিমাণ এফোর্ট দেওয়ার চেষ্টা করছি আমি। এটা তোমাদের একদম ট্রু, যেটা অনেস্ট রিভিউ, সেটাই লিখিও, আর কিছু বলবো না। তো এক্স দিয়ে আমরা এই মানটা দিলাম। এবার আমাকে বলো, রুট দেখলেই তো হাত নিষ্পিস করে, রুট দেখলে হাত নিষ্পিস করে কেন? বর্গ করার জন্য। তো আমি যদি বর্গ করি তাহলে x² হবে না? হবে নাকি হবে না? হবে। তাহলে প্রথম রুটটা চলে যাবে না, বুঝছো? প্রথম মানে এটা যদি তুমি বর্গ করো উভয় পক্ষে, তাহলে রুট আর স্কোয়ার মোকাবেলা, তাহলে মোকাবেলা করলে বাকি তোমার এখানে থাকবে কি i, দেখছো এই যে আইটা আছে, প্লাস পরের থেকে তো থাকবে √/i প্লাস √/i প্লাস, তুমি চাইলে আবার লিখতে পারবা √/i প্লাস ডট 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 ইনফিনিটি। তোমরা বলবো স্যার এটা আপনি কী করলেন, এটা কোন ধরনের চিটিং? পুরাই সেরা ভাইয়ার ক্লাস না করবে তো তার থেকে হতভাগার কেউ নেই। আল্লাহ আল্লাহ, এটা তো বেশি বলে ফেলছে না, আমার থেকেও ভালো আর অনেকে পড়ায়, সবাই ভালো পড়ায় আসলে, যে কোনো একজনের কাছে পড়লে হচ্ছে। বাট আমি তো চাইবো যে আমার কাছে পড়ুক, আমি তো চাইবো যে পুরো বাংলাদেশের মানুষকে আমি সার্ভ করি, তাই না? স্বাভাবিক কথাটা। সাবিনা, তাহলে স্যারের ক্লাস কেমন লাগে? স্যার খুবই জোস। ওকে সাবিনা, থ্যাংক ইউ। আমার না স্যার সেকেন্ড পেপার জানুয়ারিতে এনরোল করছি, বাও। আচ্ছা দেখো না, তাহলে রুট আর স্কোয়ার তোমার চলে গেছে। তো তাইলে এখন তোমরা বলবে যে স্যার আপনি আবার আরেকটা এক্সট্রা আই কোত্থেকে আনলেন? ভাইরে, এখানে প্লাস করে করে ইনফিনিটি পর্যন্ত আসে না, মানে এরকম তো অসংখ্য √/i প্লাস √/i প্লাস √/i প্লাস √/i প্লাস √/i করতে 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 ইনফাইনাইট টাইমস এরকম √/i আছে। তো তাহলে আমি যদি একবার বর্গ করি, তাহলে প্রথম রুটটাই না যাবে, আই থাকবে প্লাস থাকবে, পরে √/i থাকবে, পরে √/i থাকবে, পরে √/i। আমি চাইলে এরকম আরও অনেকবার লিখতে পারবো, চাইলে অবশ্যই লিখতে পারবো ইনফাইনাইট টাইমস, কোনো অসুবিধা নেই। এবার আমাকে একটা কথা বলবা, i প্লাস এই পার্টটাকে তোমার কি চেনা যায়? এই পার্টটাই তোমার এক্স না? তোমরা বলবো স্যার এটা কি করলেন আপনি? এই পার্টটাই তো এক্স। দেখো আমরা প্রথমে এক্স হিসেবে ধরে নিছি না,
মানে মানে একটা কথা দিয়ে আমি তোমাদেরকে উদাহরণটা দিই, সাগর থেকে যদি তুমি এক বালতি পানি নাও, সাগরের কুছ নেই ফারাক পারতা। এটাই তোমার, সাগরের থেকে তুমি যদি এক বালতি পানি নাও তাহলে ইহা পার কুছ নেই ফারাক পারতা। মানে কি? মানে হচ্ছে এই যে তুমি যে রুটো বারকে অগণিত বার যে রুটো বাড়ায় আই আছে, এই পুরা পার্টটাই আসলে তোমার কি সাগর। সাগর এটাকেই আবার তোমার কি এক্স হিসেবে যেটা ধরে নিছো সেটা বলা যাবে। বুঝতে পারছো? এটাকে তুমি যদি 1 নাম্বার সমীকরণ বলো তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা 1 নং হতে মান বসিয়ে, কারণ এখানে তো ইনফিনিটি। এটা কেন বুঝো না? এখানে তো ইনফিনিটি, অসীম সংখ্যক আছে, অসীম সংখ্যক। ঠিক আছে, তো ওই পুরো পার্টটাকেই আসলে, অসীম মানে কত তুমি আর আমি তো কেউ জানি না, তো ওই পুরো পার্টটাকে তুমি আবার এক্স হিসেবে কাউন্ট করতে পারবা। বুঝছো? তাহলে 1 নং হতে মান বসিয়ে তুমি লিখে দিতে পারো। এই যে কত সহজ হয়ে গেল এবার। তো এটা মাথায় রাখিও, যখন তোর কেউ এরকম রুটো বাড়াই দেখবা কোনো ঘাবড়াবা না। বলার কিছু নাই শামসুন্নাহার মায়া, যে জাতি এখন পর্যন্ত জানে নাই আপনার পড়ানোর কথা সে যে কি মিস করছে। থ্যাংক ইউ শামসুন্নাহার, থ্যাংক ইউ। তো তাইলে বুঝছো তো? তো আমরা এই পার্টটাকে আবার এক্স হিসেবে বলতে পারবো। এবার আমাকে বলো তো আমরা এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার যদি আই আর এক্স আসে নাকি নাই, আই আর এক্স যদি এক পাশে আসে, কোন পাশে আসে আমার বলো তো? যদি বাম পাশে আসে আমি লিখতে পারবো, মানে এটা যদি পাশে আনি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়াল টু 0 লেখা যাবে না? অবশ্যই যাবে। তো এটা চিটিংয়ের মতন একটু, যে আমি এখান থেকে আবার বর্গ করলাম, আবার বাকি যেটা ছিল ইনফাইনাইট পর্যন্ত ওটাকে আবার এক্স হিসেবে বসাই দিছি। এভাবেই সলভ করতে হবে এটা। তো আমাকে বলে এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ না? তো দ্বিঘাত বহুপদী সমীকরণে তুমি তো জানো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তুমি এক্সের যে সমাধানটা 0, এক্সের যে সমাধানটা সেটা কি শিখছো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, তো তাহলে এখানে দেখো, এইখানের মধ্যে তো তুমি যদি এক্স সমাধান করতে চাও, এর মান কত এখানে বলো তো? এর মান 1, বি এর মান কত তোমার? বি এর মান -1, সি এর মান কত তোমার? সি এর মান হচ্ছে -i। দেখছো, সি এর মান -i। তো ওই মেইন সমীকরণের সাথে মিলাও এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর মান 1, বি এর মান -1, সি এর মান -i। তাহলে এক্স কি হবে? সূত্র কি? সূত্র হচ্ছে মাইনাস বি, এই যে বি, তাহলে মাইনাস বি। তো তাহলে বি এর মান কত? -1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a, এর মান কত? 1 a। সি এর মান কত? সি এর মান হচ্ছে -i, বি স্কোয়ার মাইনাস 4ac, ওই যে দেখো লেখা আছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এর মান কত? এর মান হচ্ছে 1। তো তাহলে এখান থেকে কি লেখা যাবে? এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 4i ডিভাইডেড বাই 2। এটাই তোমার আনসার, শেষ। এক্স এর পাওয়ার 2, সর্বোচ্চ 2টা মানই থাকবে এক্স এর, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। দেখছো কত সহজে তোমার অঙ্কটা হয়ে গেছে। দেখতে প্রথমে কি বাজে লাগতেছিল এই আর কি। চোখ বন্ধ করে আমাদের সুমন স্যারের সাথে জয়েন হয়ে যাও। চোখ বন্ধ করে এই তো কি লেখছি স্টুডেন্টরা? আমি তো তোমাদেরকে রিভিউ লিখতে দিই, আমি তো অঙ্ক করানো শুরু করে দিছি। একটু সুন্দর সুন্দর কথা লিখছো তো নাকি তোমরা? দুষ্টামি করতেছি। আচ্ছা তাহলে কি লিখছো একটু দেখি তো তোমার। ওকে অস্থির। ওকে, কাজিরাস কনিক্স পড়া লাগতেছে। ওকে স্যার আমাকে চিনছেন, আবার আসলাম। না রে ভাই, আই এম রিয়েলি সরি। তারা যারা আসছে 26, HSC 28, তারা প্লিজ চিল কর কয়েকদিন, তারপর বন্ধ করে আমাদের সংস্থার সাথে জয়েন হয়ে যাইস, কোনো টেনশন ছাড়া। ওয়াও, ঠিক আছে। ওকে। পরে কোন চ্যাপ্টার হবে? পরে পেইড ব্যাচে চ্যাপ্টার হবে ভাইয়া। পরে হচ্ছে তোমার পেইড ব্যাচে চলবে বহুপদী এবং বহুপদী সমীকরণ। প্রথমে বাস্তব সংখ্যা পড়াবো, বাস্তবের পরে বহুপদী সমীকরণ পড়াবো। কি যে মজা লাগবে বাস্তব সংখ্যা 9, 10-এও পড়ছিলা, কিন্তু এখন তুমি বুঝবা। একটা ছোটবেলায় পড়ছিলা না, মনে আছে? √2 মানে অমূলদ সংখ্যা, প্রমাণ করো। তোমরা কি জানি তোমার লিখছিলা, √2 তে অমূলদ সংখ্যা, ইহা p/q আকারের সংখ্যা নয়, তারপরে আবার কিউ একটি কি জানি লিখতা তোমরা, অনেক কিছু লিখছো, মুখস্থ করে ফেলছো। √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো বলতে গেলে, কিন্তু দেখবা ইনশাল্লাহ সারা বুঝবা। বেস্ট অফ ইনফিনিটি মানে যাকে বলে একের ভিতর ইনফিনিটি, মানে এতই ভালো পড়ায় যে অন্যদের আমাদের সব ওকে। আমার মনে আশা করি বুঝছো তোমরা। এটা পেইড ব্যাচ শুরু করবেন কবে থেকে? পেইড ব্যাচ শুরু করবো জুনের মিড থেকে।
জুনের মিড থেকে তোমার শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালও চলবে না তখন, অনেকেরই তো তোমার জুনের 16 তারিখ 17 তারিখ ফার্স্ট ইয়ার ফাইনাল চলবে। আচ্ছা, এই অঙ্কটা করছি আমরা, এবার নেক্সট অঙ্কতে যাই। দেখো একদম একই অঙ্ক, এবার দেখবা কত সহজ লাগবে। কি করবা? প্রথমে হয়েছে ধরি এক্স ইকুয়াল টু রুট ওভার -2 + 2 -2 + 2 রুট ওভার -2 + 2 রুট ওভার -2 + 2 -2 + 2 এরকম করে 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? মানে এখানে -2 + 2 রুট ওভার 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 -2 + 2 করতেই থাকবে, ঠিক আছে? তো এক্স হিসেবে তুমি ধরে নিছো। কি করবা? বর্গ, কারণ রুট দেখলেই হাত নিষ্পিস করে। কি করার জন্য? বর্গ করার জন্য। আচ্ছা, ওকে 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 এই যে মাহি, তোমার আমি ব্লক করে দিচ্ছি, আমি রিয়েলি সরি। স্যারের কোর্স ফ্রি লাগলে ইনবক্স, তো তোমাকেই আমি ফ্রিতে ব্যান করে দিলাম, অসুবিধা নেই, নো প্রবলেম, ঠিক আছে? আই এম রিয়েলি সরি, তুমি মন খারাপ করিও না, ঠিক আছে? এই যে চিন্তা করো আজকালকার স্টুডেন্টরা কতটা উল্টাপাল্টা। ফ্রিতে লাগলে তাকে নাকি ইনবক্স করতে। এই মানুষটার পড়ালেখাটার অবস্থাটা কি হবে আমার একটা কথা বলো দেখি। যে অন্যের হক মারে, টাকা পয়সার দিক দিয়ে খুব ক্লিন থাকবা, এটা তোমাদেরকে এমনিই একটা রিকোয়েস্ট করলাম, মানে অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ টিচার হিসেবে। তো টাকা পয়সার দিক দিয়ে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবা, অন্যের হক কখনো মারিও না। মারলে তোমার যে কতখান থেকে এটা আবার যাবে, তোমার যে কতখান থেকে, হয় ওষুধপত্র দিয়ে, না হয় রোগ শোক দিয়ে, কোনখান দিয়ে যে কী যে হয়ে যাবে, আসলে এগুলো বলা যায় না। এটা এটা হয়ই, আসলে এটা প্রকৃতি, এটা ন্যাচারের নিয়মই এরকম হচ্ছে যে আসলে এটা, ঠিক আছে? ওকে, সো ওকে, তো তাইলে বর্গ করলে এবার কি হবে? এখানে রুটটা চলে যাবে, -2 + 2 এই যে রুট ওভার, আবারও -2 + 2 এই যে রুট ওভার, -2 + 2 এই যে রুট ওভার, -2 + 2 ডট 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 ইনফিনিটি। ইচ্ছা করে আবার আরেকটা লিখি, যাতে বরাবর বরাবর তোমার এক্স বসে দিতে পারবো। এই যে x² = -2 + 2, বাকি যে এটা আছে পুরোটা, এবার বলো না এটা কত বসাবো? এটাই তো দেখা যাচ্ছে এক্স। তো তাইলে এখানে বরাবর আমি এক্স বসাই দিব। তুমি দিতে পারো এটাকে 1 নং, তারপর লিখে দিতে পারি 1 নং হতে, ঠিক আছে? তো তাহলে x² + 2x যদি এর পাশে আসে -2x, -2 যদি এর পাশে আসে +2 = 0। আবারও একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ আসছে নাকি আসে না আমার বলো তো? 100% আসছে। তো তাইলে এখানে a এর মান কত? 1, b এর মান কত? -2, b এর মান -2, c এর মান কত? c এর মান হচ্ছে 2। তাহলে x এর মান -b প্লাস মাইনাস রুট ওভার b² -4 a c ডিভাইড বাই 2a। এই যে দেখছো বরাবর চলে আসছে না? তো তুমি এখান থেকে কি লিখবে? সুতরাং x = মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণা 4। ঠিক আছে, এটা ঠিকই তো লাগতেছে, হ্যাঁ ঠিক আছে। তো 2 দুগুণা 4 মাইনাস 4 দুগুণা কত? 8 ডিভাইডেড বাই কত? 2। এখান থেকে দেখো এই লাইনটা এখানে লিখতেছি। সুতরাং x = এই যে মাইনাস মাইনাসে +2 প্লাস মাইনাস 2 দুগুণা 4 মাইনাস কি স্কোয়ার করলে প্লাসই হবে, 4 দুগুণা 8 ডিভাইড বাই 2। তো তাহলে x = এখান থেকে কী লেখা যাবে দেখো তো? 2 প্লাস মাইনাস রুটের ভিতর 4 থেকে 8 গেলে -4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো দেখো তোমরা এই যে রুটের ভিতর -4 আছে না, এটাকে চাইলে কীভাবে লেখা যায়? লেখা যায় 4 × -1 না? রুটের -4 মানে কি? 4 × -4 মানে 4 এর উপরেও রুট আছে, আবার -1 এর উপরেও রুট আছে। তো তাহলে √4, এই যে √1 মানে তোমরা সবাই জানো সেটা হচ্ছে i। ওকে, তাহলে √4 যেই কথা, √4i একই কথা। তাহলে এখান থেকে লেখা যাবে 2 প্লাস মাইনাস √4, আইটা কিন্তু রুটের বাইরে, আইটা কিন্তু রুটের বাইরে ডিভাইড বাই 2। এটাই অ্যান্সার, ঠিক আছে? এবার বলো সহজ নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা কি বুঝছো? স্যার আমাকে চিনেন নাই?
নেমটা পড়েন, রেজানুর রহমান, নেমটা পড়লাম। আমি রিয়েলি সরি, তোমাকে আমি চিনি নেই। আমি কী করতাম ভাই, আমি চিনতে পারতেছি না। তুমি এই কোয়েশ্চেনটা 100 বার লিখছো ভাই, আর আমি চিনতেছি, আমি কী করবো? আমি রিয়েলি সরি। ম্যাথ আমার সবসময় ফেভারিট সাবজেক্ট, আর আল্লাহর রহমতে ফেভারিট সাবজেক্টের সাথে ফেভারিট টিচারও পেয়েছি এই দিক দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1 ± i লেখা যায়? হ্যাঁ লেখা যায়, লেখা যাবে। আবার √4 কে 2 লেখা যাবে না? যাবে। হ্যাঁ লেখা যাবে তো। আচ্ছা লিখতে চাচ্ছ, লিখো না, কোনো অসুবিধা আছে? 2 ± √4 মানে কত? 2 i ডিভাইডেড বাই কত? 2। তাহলে 2 যদি যদি কমন আনো, 1 ± i, নিচে কত আছে? 2, 2 মোকাবেলা, তাহলে 1 ± i। এটাও লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। আলসিয়াম হচ্ছে যে লিখতেছে SSC 26 চিল করার জন্য বিয়ে করা যাবে নাকি? আলসিয়াম তোমার বাপ আমি না। তুমি যদি আমাকে তোমার বাপ মনে করো, তাহলে তুমি আমাকে কোশ্চেনটা হয়তো বা করতেছো আর কি। মেবি আমি তোমার বাপ নাকি? কারণ বাবা মায়ের কাছে পারমিশন নিয়ে না মানুষ বিয়ে করে। তো তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করতেছো, মেবি আই এম ইউর ফাদার নাকি? আমি তো বুঝতেছি না আসলে। রোস্টিং হওয়ার জন্য আমি কিন্তু একদম শেষ করে দিই, মনে রাখি ওটা। প্রথমে আগে 2 দিব সার্ফ এক্সেল দিয়ে, এরপর ব্যান করে দিব, এই আর কি। সো থ্যাংক ইউ। তো তুমি যেহেতু এটা বলতেছো, তোমার বিয়ে করার যেটা এত শখ, তাহলে একটা কাজ করি, আসো। বিয়ে করার তো অনেক শখ তোমার না? খুব ভালো, তাহলে জোস। জঘন্য অবস্থা আজকালকার পোলাপানদের। কোথায় কি বলতে হবে, শালার মোবাইল একটা পাইছি এবং আমাকে লিখতে হবে কমেন্ট একটা। আল্লাহর দুনিয়ার যা ইচ্ছা হোক, আমি একটা কমেন্ট লিখে দিব। কার সাথে কথা বলতেছি, কি কথা বলতেছি, কেন কথা বলতেছি, হ্যাঁ সেটার কোনো দরকার নাই। কারণ আমি তো একটা গর্ধব, তো আমি তো লিখবই একটা বলদা কথাবার্তা। এটাই, কিচ্ছু করার নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, নো প্রবলেম, ঠিকই আছে। আচ্ছা, তো তোমরা যদি এটা পারো তাহলে এটাকে HW করবা, একদম একই জিনিস না, লিখে ফেলো, এটাকে HW করবা। ওকে ঠিক আছে, এটা লেখো। তোমরা যে এত ছোট ছোট ছেলেমেয়েরা কেন যেগুলো বলো, সবখানে সব কিছু বলতে নাই, এটা কখন বুঝবে তোমরা? চিটাং গেলে আপনার সাথে দেখা করবো, বিগ ড্রিম। হ্যাঁ আফসালাম, অবশ্যই দেখা করবা। অবশ্যই দেখা করবা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যারা যারা চিটাঙে থাকো, তারা অবশ্যই তোমাকে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা লিখলে এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে। তো দেখো, প্রমাণ করো যে এই অঙ্কটা কোথাও না কোথাও তো আসবেই। এই অঙ্কটা তোমরা 100-তে 100% এটা মানে স্টার দাও, এটাকে কোনো ধরনের ভুল নাই, এটা তো আসবে ইনশাল্লাহ। আমি নর্মাল স্টার দেই না, এরকম ভালো লাগে না আমার এরকম স্টার দিতে, বাট এটার জন্য দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই অঙ্কটা কোথাও না কোথাও তোমরা পাবা। প্রমাণ করো যে এত টু দি পাওয়ার n প্লাস এত টু দি পাওয়ার n ইকুয়াল টু 2, এইটা ইকুয়াল টু 2 হবে, এইটা ইকুয়াল টু 2 হবে কখন? যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য, n এর মান 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, বিভাজ্য, ওকে। এবং -1 যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা। স্যার বুঝি নাই কিচ্ছু, এটা কি বলছেন, এটা কিচ্ছু বুঝি নাই স্যার। দেখো, এই যে তোমার এত ইকুয়াল টু 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আবার এত ইকুয়াল টু -1 যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা, মানে 3 দ্বারা বিভাজ্য না হয়ে অপর কোনো পূর্ণ সংখ্যা। তো তোমরা বলতে পারো, স্যার তাও বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন, ব্যাপারটাকে একটু স্পেসিফিকলি ভাবে স্যার বলেন, অ্যাকচুয়ালি কি হচ্ছে। কতটা যে সহজ অঙ্ক, তার আগে আমাকে বলো দেখি, তোমরা কি ওমেগার মানটা ভুলে গেছো? হাফ -1 প্লাস √3, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে তোমার হাফ -1 মাইনাস √3। তোমার কেটেই আসে না এখানে, দেখো তো,
হাফ -1 প্লাস √/-3, এটাই কি ওমেগা না? আবার দেখো হাফ হাফ -1 মাইনাস √/-3, এটাই কি তোমার ওমেগা স্কোয়ার না? বুঝতে পারতেছো? তো তাইলে তোমরা প্রথমে লিখবা কি, আমরা জানি যে এটা লিখতে হবে, আমরা জানি আজা ওমেগা ইকুয়াল টু এই যে হাফ -1 প্লাস √/-3 এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হাফ -1 মাইনাস √/-3। ঠিক আছে, ওকে, তোমরা বুঝছো? তো এটা যদি বুঝে যাও তাহলে আর কোনো ব্যাপারই না। এবার লেফট হ্যান্ড সাইডে দেখো, এটা আছে, লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখতেছি আমরা, মনোযোগ দিবা। লেফট হ্যান্ড সাইডে আছে -1 প্লাস √/-3 ডিভাইড বাই 2 এত টু দি পাওয়ার n প্লাস আছে তোমার -1 মাইনাস √/-3 ডিভাইড বাই 2 এত টু দি পাওয়ার n ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটার মান কি? এটার মান ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত? n। এটার মান কি? এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার কত? পাওয়ার হচ্ছে n। একদম সহজ না? একদম সহজ করে দিছি তোমাদেরকে। ওকে, এবার তোমাকে একটা কথা বলছে ভাই, তুমি প্লিজ মনোযোগ দিও যারা পড়তে আসছো। অ্যাকচুয়ালি যখন n 3 দ্বারা বিভাজ্য, তো n 3 দ্বারা বিভাজ্য মানে এই যে তুমি n যেটা দেখতে পাচ্ছ n, এই n যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটা ইকুয়াল টু 2 হবে। কারণ n 3 দ্বারা বিভাজ্য মানে কি? চিন্তা করো, 3, 6, 9, 12, 15, এই যে এই মান যেগুলো লিখলাম এরা সবাই 3 দ্বারা ভাগ যাবে না, ডেফিনেটলি বিভাজ্য হবে না? অবশ্যই বিভাজ্য হবে। 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 3কে 6 দ্বারা ভাগ করলে 2, এটা হবে 3, এটা হবে 4, একদম পারফেক্টলি তোমার বিভাজ্য হচ্ছে। তো প্লিজ মনোযোগ দাও, আমি যদি লিখি যে এখানে n যদি 3 দ্বারা বিভাজ্য হয়, n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে n ইকুয়াল টু 3m হবে। তো তুমি বলতে পারো স্যার এটা কি লিখছেন? এটা কিচ্ছু বুঝি না স্যার, আপনি এটা কি লিখছেন, এটা কিছু বুঝলাম না। n ইকুয়াল টু 3m হবে মানে কি? এটা আবার কি কথা? একটু খেয়াল করলে বুঝে যাবা। তো 3m তো এটা কার মান? n এর মান। এবার ধরো m এর মান, মনোযোগ দাও তাহলে বুঝে যাবা। m এর মান ধরো 1, m এর মান যদি 1 হয় তাহলে n এর মান কত হবে? 3 × 1 ইকুয়াল টু 3। আচ্ছা, m এর মান ধরো তুমি 2, তাহলে n এর মান 3 × 2 কত আসলো? 6। ধরো m এর মান হচ্ছে 3, তো তাহলে n ইকুয়াল টু 3 × 3 কত আসবে? 9। ধরো m এর মান 4, দেখতেছো 3 × কত আসবে? 4, 12। এই যে n এর মান আসলো 3, n এর মান আসলো 6, n এর মান আসলো 9, n এর মান আসলো 12। এই যে n এর যে মানগুলো আসলো এই সবগুলা n এর মান 3 দ্বারা বিভাজ্য না? দেখো তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তো 3কে 3 দ্বারা ভাগ যায়, 6কেও 3 দ্বারা ভাগ যায়, 9কেও 3 দ্বারা ভাগ যায়, ভাগ তো যাবে এবং বিভাজ্য হবে আর কি। বিভাজ্য মানে পূর্ণ সংখ্যা আসবে। 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, একদম সহজ। মানে n ইকুয়াল টু যদি 3m আমরা লিখি, n ইকুয়াল টু যদি আমরা 3m লিখি তাহলে ডেফিনেটলি 3m হচ্ছে এমন একটা সংখ্যা যে 3 দ্বারা বিভাজ্য। 3m হচ্ছে এমন একটা সংখ্যা যে 3 দ্বারা বিভাজ্য। আমি কি বুঝতে পারছি? আরেকবার বলবো, এখানে লিখে দিছি আমি, n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে n ইকুয়াল টু 3m হবেই হবে। তাহলে 3mটা কি একটু দেখলাম, 3m এর মধ্যে m এর মান 1 2 3 4 বসাই দেখি, ডেফিনেটলি প্রত্যেকটা মান যেগুলো আসবে এরকম আসতে থাকবে, ওরা সবগুলা মানকে 3 দ্বারা ভাগ করা যাবে, ওই প্রত্যেকটা মানকে 3 দ্বারা ভাগ করা যাবে। তোমরা কি বুঝতে পারছো কথাটা? তো তাইলে অবশ্যই n ইকুয়াল টু 3m লেখা যাবে 3 দ্বারা ভাগ হইলে। তো সুন্দর করে এবার আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড তো এটাই। তো লেফট হ্যান্ড সাইডে আমরা ওমেগা n এর মান বলছি কত? 3m। তাহলে n এর মান আমরা
পাওয়ারে 3m বসাই দিছি, দেখো n এর জায়গায় 3m বসাইছি, প্লাস ওমেগা স্কোয়ার n এর জায়গায় আমরা 3m বসাই দিছি, বুঝছো? এটাই লেফট হ্যান্ড সাইড না, এটাই না, এই যে এখানেই দেখো n এর জায়গায় 3m, n এর জায়গায় 3m বসাইছি। এবার আমাকে বলো ওমেগা টু দি পাওয়ার 3m মানে কি? এটার মানে হচ্ছে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m, একই কথা। ওমেগা টু দি পাওয়ার 3m যে কথা, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m একই কথা। আর ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণা 6, এটাকে 6m লেখা যায় না? যায়। এখান থেকে একটু এখানে লিখতেছি, দেখো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m, এখানে যা আছে তাই লিখলাম, প্লাস প্লাস লিখলাম। ওমেগা টু দি পাওয়ার 6m কে কি লেখা যাবে জানো? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2m লেখা যাবে না? বলো তো কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। 3 দুগুণা 6, সাজাই ইচ্ছা করে আমি ওমেগা কিউব লিখছি। তোমরা বলতে পারবো ওমেগা কিউব কেন লিখছি? তোমরা সবাই জানো ওমেগা কিউবের মান কত? 1 না? ওমেগা কিউবের মান 1 না? তাহলে 1 টু দি পাওয়ার m প্লাস 1 টু দি পাওয়ার 2m। এবার বলতো 1 টু দি পাওয়ার যে কোনো কিছু মানে তো 1, 1 টু দি পাওয়ার সামথিং মানে কি 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কি আসলো? 2 আসলো। এই যে দেখো 2 আসছে না, আসে নাই? 2 আসছে। এটা কখন আসছে? কখন আসছে? যখন n 3 দ্বারা বিভাজ্য হবে তখন n ইকুয়াল টু 3m লেখা যাবে। n এর মান যখন আমি 3m বসাই দিছি সেখান থেকে ক্যালকুলেশন করে 2ই পাইছি আমি, মানে এত ইকুয়াল টু 2 আসছে, এত ইকুয়াল টু 2 আসছে। তোমরা কি এবার বুঝছো? কিন্তু অঙ্ক এখনো শেষ হয় নাই, অঙ্ক বাকি আছে, অঙ্ক এখনো শেষ হয় না, বাকি আছে। কেন? আচ্ছা এটা তো বুঝে গেছে, এটা তোমরা সাইড নোট দিয়ে পাশে লিখে রাখলে সবচেয়ে বেস্ট হইতো। আশা করি তোমরা লিখে রাখছো, আমি মুছে দিচ্ছি। এবার অঙ্ক কিন্তু শেষ হয় নাই, দেখো এবার কি বলতেছি তোমাকে। আরেকটা কথা বলছে যে এত ইকুয়াল টু -1 হবে যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা ভাই তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, ধরো 3 একটা সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, 3-এর পরে আছে কি 4, আছে 5, আবার 6 কি 3 দ্বারা বিভাজ্য, 6-এর পরে আছে কি 7, আছে 8, 9 কি আবার 3 দ্বারা বিভাজ্য, এরকম 10, 11, 12 আবার 3 দ্বারা বিভাজ্য, 13, 14, 15 আবার 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কে? এই যে 3, 6, 9, 12, 15, এরা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? ওকে, কিন্তু বাকি আমাকে বলতে পারবা এই যে 4, এই যে 5, ও কি 3 দ্বারা বরাবর বিভাজ্য হবে? হবে না। আবার এই যে 7, এই যে 8, এই যে 10, এই যে 11, এই যে 13, এই যে 14, এরা কেউ কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে না? যারা 3 দ্বারা বিভাজ্য হবে তাদেরকে আমি প্রকাশ করে ফেলছি n = 3m। তুমি m এর মান বসাও, 1 বসাও 3 পাবা, 2 বসাও 6 পাবা, তুমি 3 বসাও 9 পাবা, সব 3 দ্বারা বিভাজ্য পাবা। কিন্তু তুমি 4 কিভাবে পাবা? 4 তো 3 দ্বারা বিভাজ্য না। 5 কিভাবে পাবা? 5 তো 3 দ্বারা বিভাজ্য না। আবার এই 3m দ্বারা তুমি 6 কে পাবা, 3m দ্বারা m এর মান যদি 2 হয় তুমি 6 কে পাবা, ঠিক আছে? এবার চিন্তা করো তাহলে আমি এই 4, 5, তো তুমি বলতে পারো স্যার আপনি 4, 5 কে খুঁজতেছেন কেন? 4, 5 কে কেন দরকার আপনার? 3 দ্বারা বিভাজ্য হলে n = 3m তো স্যার বুঝে গেছি, কিন্তু 3 দ্বারা বিভাজ্য না হলে 4, 5 কে আপনার খোঁজার দরকার কি? তোমাকে বলে দিছে যখন 3 দ্বারা বিভাজ্য তখন অ্যান্সার হবে 2, ঠিকই 2 আসছে। কিন্তু যখন 3 দ্বারা বিভাজ্য না, অপর কোনো পূর্ণ সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য হইলে 3 আর 6 হবে, 3 দ্বারা বিভাজ্য না অপর কোনো পূর্ণ সংখ্যা, অপর কোনো পূর্ণ সংখ্যা দুইটা হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, বা 7 হইতে পারে, 8 হইতে পারে, বা 9 হইতে 10 হইতে পারে, 11 হইতে পারে, এরা কেউ তোমার 3 দ্বারা বিভাজ্য না। তো যখন 3 দ্বারা বিভাজ্য হবে না তখন অ্যান্সার এই যে এইটাকে ক্যালকুলেশন করলে তখন তুমি -1 পাবা। তোমরা এখনই বুঝে যাবে কি বলতে যাচ্ছি আমি, তো এখনই বুঝে যাবে। দেখো আমরা লিখব আবার 3 দ্বারা বিভাজ্য না হয়ে, প্রথমটা 3 দ্বারা বিভাজ্য হলে n = 3m, এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না হয়ে অপর পূর্ণ সংখ্যা হলে, দেখো এই যে n অপর কোনো পূর্ণ সংখ্যা হলে, 3 দ্বারা বিভাজ্য না হয়ে n অপর কোনো পূর্ণ সংখ্যা হলে, n লিখতে হবে না এখানে, n অপর কোনো পূর্ণ সংখ্যা হলে n = 3m + 1 হবে এবং
n ইকুয়াল টু 3m প্লাস 2 হবে। তো তোমরা বলতে পারো স্যার আবারও বুঝলাম না স্যার, আপনি কি লিখলেন এটা? 3m প্লাস 1 3m প্লাস 2 এটা কি লিখলেন স্যার? কিচ্ছু বুঝলাম না। যারা বুঝার তারা হয়তো বুঝে গেছো, না বুঝলে অসুবিধা নাই। কিসকা হে তুমকো ইন্তজার मैं हूं ना, কোনো অসুবিধা নেই, আমি আসি, এখন বুঝে দিব। এই যে তোমরা আবার দেখো, তোমরা দেখো ওই 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15, ঠিক আছে? একটু প্লিজ কয়েকটা দেখাচ্ছি আর কি তোমাদেরকে, মনোযোগ দিও। এই যে 3 6 9 12 15 সবাই 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো তো তুমি n ইকুয়াল টু 3m প্লাস 1, m এর মান নাও, n ইকুয়াল টু 3m প্লাস 1 নাও, ঠিক আছে? 3m প্লাস 1 দিয়ে তুমি m এর মান 1 বসাও, 1 বসাও। এই যে m এর মানটা 1 বসাইলা, তাহলে n ইকুয়াল টু কি পাবা? 3 ইন্টু m এর মান 1 হলে 1 প্লাস 1 প্লাস 1 3 4, এই 4টা পাইছো? দেখছো এবার? আচ্ছা, m এর মান তুমি যদি 2 বসাও, এই যে অপর কোনো পূর্ণ সংখ্যা 4 কে তো দরকার ছিল আমাদের, 4 তো পেয়ে গেছি। আচ্ছা, m এর মান যদি 2 বসাই তাহলে n ইকুয়াল টু কি পাবো? 3 3, m এর মান কত? 2, m এর মান কত? 2 প্লাস 1, 3 দুগুণা 6 প্লাস 1 7, এই 7 কে পাইছো? আচ্ছা দেখো আরেকটা করবো আমরা, m ইকুয়াল টু যদি 3 বলি তাহলে n ইকুয়াল টু কি পাবো? n ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 3 ইন্টু 3 প্লাস 1 3 3 9, এই যে 10 পাইছো, এই যে 10, বুঝতে পারতেছো? বাকি আর ধরো আর নাইল বা লিখলাম, এগুলো বাদে দিলাম, যাও। তো বুঝছো আসছে কিভাবে? আসছে কিভাবে? তো তুমি বলতে পারো স্যার আপনি বুঝছি 4 7 10 পাইছেন, তাহলে বাকি যে স্যার 5 8 11 বাকি আছে ওইগুলো কি? এই যে 5 8 11, এবার তুমি দেখো n ইকুয়াল টু প্রথমে 3m প্লাস 1 নিছো, এবার 3m প্লাস 2 নাও। বুঝেই গেছো আশা করি সবাই, আশা করি বুঝে গেছো 3m প্লাস 2। তাহলে m এর মান যদি 1 হয়, m এর মান যদি 1 হয় তাহলে n ইকুয়াল টু কি হবে? n ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 2, দেখি বলো তো 5 আসছে নাকি? এই যে তোমার 5ও চলে আসছে। বুঝতে পারতেছো m এর মান যদি 2 হয়, n ইকুয়াল টু 3 ইন্টু 2 প্লাস 2 3 দুগুণা 6 প্লাস 2 8, এই যে দেখো 8 টিক এবার পড়ে গেছে, সবগুলা কভার হয়ে গেছে। বুঝতে পারতেছো নেক্সট এটা 11 আসবে। m এর মান যদি 3 হয়, n ইকুয়াল টু 3 ইন্টু 3 প্লাস 2 3 3 9 প্লাস 2 11 11, সব কভার হয়েছে না হয় নাই? n ইকুয়াল টু 3m দিয়ে কে কে কভার হয়েছিল? 3 6 9 12, ওরা কভার হয়েছে। n ইকুয়াল টু 3m প্লাস 1 দিয়ে কে কভার হয়েছে? 4 7 10, এরা কভার হয়েছে। n ইকুয়াল টু 3m প্লাস 2 দিয়ে কারা কভার হয়েছে? কারা কভার হয়ে গেছে? 5 8 11, ওরা কভার হয়ে গেছে। বুঝতে পারতেছো? একদম সহজ। তো তাইলে এই জন্য তুমি যখন বলছে n এর মান 3 দ্বারা বিভাজ্য, তুমি 3m নিছো, কিন্তু 3 দ্বারা বিভাজ্য না হয়ে অপর কোনো পূর্ণ সংখ্যা, n অপর কোনো পূর্ণ সংখ্যা, তখন তোমার n একবার 3m প্লাস 1 বলতে হবে, n একবার 3m প্লাস 2 বলতে হবে। কেন বলতে হবে, কেন লাইনটা লিখছি সেগুলোর ব্যাখ্যা দিছি, এগুলো তো অঙ্কের অংশ না। কেন তুমি 3m প্লাস 1 নিবা সেটার ব্যাখ্যা দিছি, কেন তুমি 3m প্লাস 2 নিবা আমি সেটার ব্যাখ্যা দিছি। কিন্তু আমি এখন তো অঙ্ক করি নাই, আমি কি বুঝাতে পারতেছি তোমাদের? আই হোপ তোমরা বুঝে গেছো আমরা এই দুইটা মান কোত্থেকে কেন কি কারণে নিছি। ওকে, তো তাইলে এবার আবার লেফট হ্যান্ড সাইড, মনোযোগ দিও। লেফট হ্যান্ড সাইড, এই যে ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার n, লেফট হ্যান্ড সাইডে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, এই যে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। এবার দুইটা লিখতে হবে। প্রথমে যে n ইকুয়াল টু 3m প্লাস 1 হলে, তোমরা কি বুঝছো? 3 দ্বারা বিভাজ্য না হইলে তো ভাই 3m, 3 দ্বারা বিভাজ্য না হয়ে যদি অপর কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে একবার 3m প্লাস 1 নিতে হবে, আরেকবার 3m প্লাস 2 দিতে হবে। দেখি তখন আমরা ক্যালকুলেশন করে -1টা আসে নাকি। ঠিক আছে, আমরা -1টা আসে নাকি। ওকে, তো তাইলে ওমেগা টু দি পাওয়ার n, তো এবার n এর মান বসাবো 3m প্লাস 1, n এর মান বসাই দিলাম 3m প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, n এর মান বসাই দিলাম 3m প্লাস 1। তো তাহলে দেখি এটাকে অবশ্যই লেখা যাবে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1। জানো তো প্লাস থাকলে আলাদা আলাদা করে এভাবে গুণ আকারে লেখা যায়। আচ্ছা, তারপরে এবার কি লেখা যাবে? ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণা 6 3 দুগুণা 6 প্লাস 2 একে 2, তো ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা,
এবার এটাকে আলাদা আলাদা করে লিখি, ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার ঠিক আছে। ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার, 2টাকে আমরা এখানে গুণ করছি, 3 দুগুণা 6, 2 একে 2। এটাকে কি লেখা যায়? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m লেখা যাবে, সাথে আছে কি ওমেগা। এটাকে কি লেখা যাবে? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2m লেখা যাবে, সাথে আছে কি ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান কত? 1, 1 টু দি পাওয়ার m মানে কত? 1 ইন্টু ওমেগা, প্লাস ওমেগা কিউব মানে কত? 1, 1 টু দি পাওয়ার 2m মানে কত? 1, সাথে আছে কি ওমেগা স্কোয়ার। তো তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে দেখো ওমেগা ইন্টু 1 মানে ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1, জানো? কেন ভুলে গেছো? 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত? 0। তাহলে শুধু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হবে -1। কেন? এটা আমরা পড়ছি না? কতবার করে লাস্ট ক্লাসেও লিখছি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1। আসছে না আসে না? -1 আসছে, দেখছো কি সুন্দর করে চলে আসছে। তো তাই তোমরা বলতে পারবা যে এটাকে আমি আরেকটা কালার দিয়ে কেন লিখি নাই? অবশ্যই এটাকে আরেকটা কালার দিয়ে লিখতে হবে, এটাকে আমরা গোলাপি কালার দিয়ে লিখি, ঠিক আছে? আই হোপ বুঝে গেছো তোমরা, বুঝে গেছো। দেখো আমরা যখন 3m+1 নিলাম, লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করলাম, -1 আসলো। আরেকটা বাকি আছে না? আরেকটা তো বাকি আছে। এবার n = 3m+2 হলে, 3m+2 হলে দেখি আসো কি অবস্থা হয়। আবারও লেফট হ্যান্ড সাইড কি? এটা লেফট হ্যান্ড সাইড, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তো তাহলে ওমেগা টু দি পাওয়ার n, n এর মান কত এবার? 3m+2। তো তাহলে আমি বসাই দিই n এর মান 3m+2 প্লাস ওমেগা স্কোয়ার, n এর মান 3m+2, ওকে। ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু লেখা যাবে ওমেগা স্কোয়ার, প্লাস কি লেখা যাবে? ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণা 6, 6m প্লাস 2 দুগুণা 4, 4। এবার এটাকে লেখা যাবে ওমেগা টু দি পাওয়ার 3m যা আছে তা, ওমেগা স্কোয়ার, প্লাস এটাকে লেখা যাবে ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। আলাদা আলাদা ভেঙে লিখলাম, ঠিক আছে? এটাকে দেখো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m ইন্টু ওমেগা স্কোয়ার। এটাকে কি লেখা যাবে? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার, দেখো 2m, 3 দুগুণে 6 না? ইচ্ছা করে ওমেগা কিউব আকারে লিখি যাতে ওমেগা কিউবের মানটা 1 বসাতে পারি আমরা, ওকে? ঠিক আছে, আচ্ছা, ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। আমাকে কে বলতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? ওমেগা টু দি পাওয়ার 4 কে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা বলা যাবে? ওমেগা কিউবের মান কত? 1 ইন্টু ওমেগা। আলটিমেটলি কি লেখা যাবে? ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি লেখা যাবে? ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, সবাই দেখতে পাচ্ছ তো? তারপরে ওমেগা কিউবের মান 1 আর ওমেগা মানে আলটিমেটলি ওমেগা আসবে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা, ওকে। এবার বলো ওমেগা কিউবের মান কত? 1 টু দি পাওয়ার m মানে 1, সাথে আছে কি ওমেগা স্কোয়ার, আবার এটার মান 1 ইন্টু কত? ওমেগা। তাহলে আবারও বলো তোমরা এখান থেকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আসছে না? গেছে নাই? তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত? -1। আবারও কি -1 আসছে, মানে যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা মানে কি 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য হইলে 3m, 3 দ্বারা বিভাজ্য হইলে 3m, 3 দ্বারা বিভাজ্য যদি না হয় 3m+1 হবে, 3m+2 হবে। কেন হবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। 3-এর পরে 4 ও 4-কে রিপ্রেজেন্ট করে, 4-এর পরে 5 ও 5-কে রিপ্রেজেন্ট করে, তাহলে 4ও আসলো 5ও আসলো, ওরা 3 দ্বারা বিভাজ্য না। 6 আবার 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হইলে n = 3m হবে, 3 দ্বারা বিভাজ্য না হইলে 3m+1 হবে, 3m+2 হবে। 3m+1 এর জন্য লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে -1 আসে, 3m+2 এর জন্য লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে -1 আসে। তো তাহলে দোনোবারই তো তোমার -1 আসছে, ঠিক আছে? তো এবার প্রশ্নটা পড়ো দেখি। প্রমাণ করো যে এত = 2। প্রমাণ করলাম এত = 2 কখন? যখন n 3 দ্বারা বিভাজ্য হবে। এবং আবার এত = -1, এবং -1 মানে কি আসলে এই পুরাটা = -1। এত = -1 কখন? যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা, মানে 3 দ্বারা বিভাজ্য না হয় অপর কোনো পূর্ণ সংখ্যা। তো তাইলে আমাকে বলো বুঝছো নাকি বুঝো নি? প্রমাণিত তো, অলরেডি প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত।
তোমরা কি সবাই বুঝছো? ফয়সাল ডান। ফয়সাল বুঝছিস তুই? তন্নি বলো দেখি বুঝছো না, সবাই বুঝছো নাকি একটু বলো তো। নয়ন শাহ ডান ফাইনালি। এত বড় বড় অঙ্ক। ইমরান ভেরি গুড, খুব বাজে অবস্থা তোমার। কি ফিল করবে পরে দেখলাম পেয়েছি দেখ বুঝি ভালো তো কারণ প্রশ্ন আসে না, কারণ আমরা ক্লাসগুলো যদি ভালোভাবে করি। থ্যাংক ইউ ফরিদা। সাইদ অনেক সুন্দরভাবে বুঝছি স্যার, বুঝছি স্যার। ভিনসেনজো কাসানো প্রমিতি বুঝেছি স্যার। ফয়সাল আর বুঝবো না এটা হয়। বাহ ফয়সাল থ্যাংক ইউ। তো তাইলে দেখো একদম সহজ হয়ে গেল না এবার, কি ইজি একটা অঙ্ক। আচ্ছা তাহলে এটা যদি পারো এরপর আমাদের পারফেক্টলি ডান। থ্যাংক ইউ। এসএসসি 26-এর জন্য তোমাদের সরলরেখা চ্যাপ্টারটা আমাদের রিফাত স্যার অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে? তোমরা ইউটিউবে গিয়ে আরএমএইচে গিয়ে রিফাত স্যারের সরলরেখাটা দেখে নিও। ইউটিউবে আমারও ম্যাট্রিক্স টেকনিকের প্লে লিস্ট আছে, সেটাও তোমরা দেখে নিতে পারবা। সাউন্ড নিয়ে একটু যদি প্যারাও খাও কোনো টেনশন করিও না, প্লিজ ক্লাসে একটু মনোযোগ দিলে দেখবা 100% সব কিছু ক্লিয়ারলি বুঝবা। পুরো একটা চ্যাপ্টার আমি করাই দিছি একদম সেরাভাবে। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক যাই। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝছো? এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বলছি না আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো এটা তো পারবে, কতগুলো স্টার দিছি, কোথাও না কোথাও পাবা। আমি তোমাদেরকে 4টা অঙ্ক বলতেছি, এই 4টা অঙ্ক থেকে দেখবে ইনশাল্লাহ আসবে, শুধু 4টা। একটা হচ্ছে তোমার বলছিলাম মনে আছে যে 1 - ix ডিভাইডেড বাই 1 + ix ইকুয়াল টু a - ib, এক্স এর একটি বাস্তব মান যা ওই সমীকরণকে সিদ্ধ করে, ওই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসে যেটা করাইছি ওমেগা 27 abc মোস্ট ইম্পর্টেন্ট, এই এখন যেটা করাইলাম মোস্ট ইম্পর্টেন্ট, আর এখন এটা। এই 4টা অঙ্ক দেখো কি পরিমাণ যে ইম্পর্টেন্ট। হ্যাঁ ম্যাট্রিক্স চিহ্নকে আমি আবার নিব তো স্যার, ম্যাট্রিক্সটা আমাদের জন্য নিউ করে, হ্যাঁ কবে নিবে, নিউ করে নিব এই যে জুন 10 এর মধ্যে থেকে, ঠিক আছে? হ্যাঁ নিউ করে নিব রেজাল্ট দিল না এখনই, ক্লাস একদম ভাই সেভাবে সরলেখা শেষ করছি। যাক আলহামদুলিল্লাহ। এবার তো আমি আর সরলেখা নিব না, এইচএসসি 28-এ সরলেখা স্যার নিবে, রিফাত স্যার নিবে, আর বাকি হচ্ছে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক নিব, ত্রিকোণমিতি নিব ষষ্ঠ সপ্তম। আমি এইচএসসি 28 ম্যাট্রিক্স নির্ণায়ক নিব, ত্রিকোণমিতি নিব ষষ্ঠ। তোমরা আবার আমার আর্কাইভ পাবা, টেনশন করিও না। ষষ্ঠ সপ্তম ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার। তারপরে আমি তোমার বিন্যাস সমাবেশ নিব। তারপর হচ্ছে যে আমি ডিসাইড করছি হচ্ছে আমি অন্তরীকরণ নিব, ঠিক আছে? তো তাহলে কয়টা চ্যাপ্টার? আমি 5টা চ্যাপ্টার নিব আর রিফাত স্যার 5টা চ্যাপ্টার নিবে। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতি ষষ্ঠ, ত্রিকোণমিতি সপ্তম 3টা, 4টা, 5টা। বাকি যে 5টা চ্যাপ্টার আছে এগুলো হচ্ছে তোমাদের অস্থির পরে রিফাত স্যার নিবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তো তাইলে এই অঙ্কটা দেখো 1 + x + x² হোল টু দি পাওয়ার n। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ অঙ্ক, খুবই সহজ। দেখবা তো এখন 1 + x + x² হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু p0 + p1x + p2x² + p3x3 p4x4 p5x5 p6x6। এতগুলো লেখার কারণ আছে, প্লাস ডট 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 হলে প্রমাণ করো যে p0 + p3 + p6 + ডট 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 3 টু দি পাওয়ার n - 1। এটা প্রমাণ করতে হবে যেখানে x হচ্ছে এককের ঘনমূল, বুঝো নাই তোমরা এককের ঘনমূল কি? আরে এককের ঘনমূল আমরা নির্ণয় করছি না, এককের ঘনমূল 3টা, 1 ওমেগা স্কয়ার। কেন আমরা কি 3টা নির্ণয় করি নাই? এককের ঘনমূল 1 ওমেগা স্কয়ার। তো তোমাকে বলেই দিছে x হচ্ছে এককের ঘনমূল, মানে xc হচ্ছে 1, xc হচ্ছে ওমেগা, xc হচ্ছে ওমেগা স্কয়ার, মানে xc হচ্ছে 1, xc হচ্ছে ওমেগা, xc হচ্ছে তোমার ওমেগা স্কয়ার। xc এককের ঘনমূল এবং এককের ঘনমূল 3টাই, আমরা তো প্রমাণ করছি √1 এর মান। আচ্ছা ওকে, তো তাইলে এটা যে কতটা সহজ আমরা এখনই বুঝে যাব। তো এত ইকুয়াল টু দেওয়া আছে, যে পুরাটা দেওয়া আছে, যা দেওয়া আছে তা আমরা বরাবর আগে এখানে লিখব। দেওয়া আছে যা লিখতে হবে নাকি বুঝে যাবো? তোমরা বুঝে যাবো তো আশা করি, দেওয়া আছে এটাই। তো x যদি এককের ঘনমূল, যে লিখবা প্রথমে আমরা জানি
এককের ঘনমূল তিনটি, এককের ঘনমূল তিনটি লিখবা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে এবার লিখবা প্রথমত, যেহেতু বলছে এক্স এককের ঘনমূল, তো প্রথমত এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স এর মান 1, তো তাহলে এখানে বসাই দিব আমরা 1 প্লাস এক্স এর মান 1, এক্স এর মান 1 স্কোয়ার মানে 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, মনোযোগ দিবা, পি নট এক্স এর মান 1 তাহলে p1, এক্স এর মান 1 হইলে p2, বুঝছে, পরে দিয়ে p3, p4, p5, কারণ 1 টু দি পাওয়ার 5 মানে তো 1ই, p6 প্লাস ডট 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 ডট, বুঝছো জিনিসটা? তাহলে এখান থেকে কি লেখা যাবে বলো তো? 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু p0 প্লাস p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 p5 p6 প্লাস ডট 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 ডট। এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, এটাকে 1 নম্বর সমীকরণ দিলা। ওকে, আচ্ছা স্যার আপনার জরুরি সংখ্যা সবগুলো লেকচার উপস্থিতি দিয়ে যাচ্ছ HSC 28। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার তাহলে প্রথমত, এবার দ্বিতীয়ত, মনোযোগ দিও, দ্বিতীয়ত এক্স ইকুয়াল টু কি হবে? 1 গেল, এবার কি হবে? ওমেগা আসবে। তো দ্বিতীয়ত এক্স ইকুয়াল টু ওমেগা হলে, এবার আবার এখানে এক্স এর মান ওমেগা বসাই দাও, তাহলে 1 প্লাস এক্স এর মান কত? ওমেগা, এক্স এর মান কত? ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার কি n ইকুয়াল টু p0 প্লাস, দেখো না এক্স এর মান ওমেগা, তাহলে p1 ওমেগা, এক্স এর মান কত? ওমেগা, আচ্ছা হ্যাঁ, এক্স এর মান কত? ওমেগা, আবার দেখো এক্স এর মান কি? ওমেগা স্কোয়ার, তাহলে p2 ওমেগা স্কোয়ার, বুঝেই তো গেছো। তাহলে পরটা কি হবে? p3 ওমেগা কিউব প্লাস p4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস p5 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস p6 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে কে বলতে পারবা 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত? 0 টু দি পাওয়ার n মানে ডেফিনেটলি 0। তাহলে p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার, কিন্তু আবার বাবা পি ওমেগা কিউবের মান কত? 1, ওমেগা কিউবের মান 1, তাহলে এটা হবে শুধু p3। তোমরা কি বুঝছো কেন ওমেগা কিউবের মান 1 না? তোমরা বসিয়ে দিতে পারবে না? আচ্ছা, p4 ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? শুধু ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা না? পড়াইছি তো, অনেকবার পড়াইছি। আচ্ছা পান্থরাজ, থ্যাংক ইউ, একটু মনোযোগ দিও। আচ্ছা তুমি তো ছোট্ট এখনো, ম্যাথলেসের একটা ওয়াটার বোতল গিফট দেন, দেখি ইনশাল্লাহ। তাহলে p4 ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, p5 দেখো ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি? ওমেগা স্কোয়ার। তোমাদের সন্দেহ হচ্ছে? দেখো তো ওমেগা টু দি পাওয়ার 5 এর মান কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এই যে আবার ওমেগা স্কোয়ার আসলো, মানে ওমেগা টু দি পাওয়ার 5 যেই কথা, ওমেগা স্কোয়ার একই কথা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 এর জায়গায় ওমেগা স্কোয়ার লিখে দিছি। আর ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান আবার 1, আর লেখার দরকার নেই, প্লাস ডট 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 ডট। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর দিলাম। এবার তাহলে একটা গেল 1, একটা গেল ওমেগা, আর একটা কি বাকি আছে বলো তো? ওমেগা স্কোয়ার বাকি আছে। তো তাইলে এবার তৃতীয়ত আমি এখানে লিখব, তৃতীয়ত, ঠিক আছে, তৃতীয়ত এক্স ইকুয়াল টু কি বলতো? এবার ওমেগা হবে না ওমেগা স্কোয়ার হবে? ওমেগা স্কোয়ার হবে। এটা একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিও। ওমেগা স্কোয়ার হলে তাইলে এখানে 1 তো 1ই আছে, 1 প্লাস এক্স এর মান এবার ওমেগা স্কোয়ার, বুঝিও এক্স এর মান ওমেগা স্কোয়ার, আবার এক্স এর মান ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4 হবে নাকি হবে না? তোমরা কি বুঝছো কথাটা? ওমেগা টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারে কি আছে? n আছে, n লিখলাম ইকুয়াল টু p0 প্লাস p1 এক্স এর মান ওমেগা স্কোয়ার, এক্স এর মান ওমেগা স্কোয়ার দিলাম,
তাহলে P2 এক্স স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার মানে ওমেগা ভিতরে 4 প্লাস P3 ওমেগা এক্স কিউব মানে ওমেগা স্কোয়ার হোল কিউব মানে ওমেগা টু দি পাওয়ার 6। একটা প্যাটার্ন আছে দেখো, 2 হইলে 4, 3 হইলে 6, তাহলে 4 হইলে ডেফিনেটলি 8 হবে। দেখি ঠিক আছে নাকি। P4 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 80 হবে স্বাভাবিক। P5 তাহলে ওমেগা টু দি পাওয়ার 10 হবে। P6 ওমেগা টু দি পাওয়ার 12 হবে। এই যে 6 দুগুণা 12 প্লাস ডট 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 ডট। এবার আমাকে বলবা তো ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? ডেফিনেটলি তোমার ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 4 যেই কথা ওমেগা একই কথা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 যেই কথা, এই বুঝিও জিনিসটা, এটা কি কমা, এটা পাওয়ারে n। ওমেগা টু দি পাওয়ার 4 যেই কথা ওমেগা একই কথা। 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? আবারও 0 আসলো না, 0 ইকুয়াল টু দেখো তো P0 লিখলাম প্লাস P1 ওমেগা স্কোয়ার লিখলাম প্লাস, ছোট করলে সব পারফেক্টলি এটা যাবে। আচ্ছা এই যে একটু ছোট করে দিলাম, ওকে ঠিক আছে। তো তাহলে দেখো একদম আস্তে আস্তে লিখে দিচ্ছি। এটার মান 0, P0 P1 ওমেগা স্কোয়ার। দেখো P2 ওমেগা টু দি পাওয়ার 4 মানে এখন জানছো ওমেগা। P3 ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত? 1, লেখার দরকার নাই। P4 ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কত বলো? ওমেগা টু দি পাওয়ার 8 এর মান ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 8 এর মান, ওমেগা টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার। তো লিখে দিব আমরা ওমেগা টু দি পাওয়ার 8 এর মান ওমেগা স্কোয়ার। P5 ওমেগা টু দি পাওয়ার 10 সব নির্ণয় করে দেখাবো একদম তোমাদেরকে। ওমেগা টু দি পাওয়ার 10 মানে কি? 10 মানে ওমেগা টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা বলা যায় না, তো 3 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলোর মান তো 1 হবে, তোমরা জানো। তাহলে এটার মান যদি 1 হয়, 1 ইন্টু ওমেগা মানে আলটিমেটলি ওমেগা লেখা যাবে, মানে ওমেগা টু দি পাওয়ার 10 এর মান হবে ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 10 এর মান হবে P5 ওমেগাই হবে প্লাস P6 ডেফিনেটলি ওমেগা টু দি পাওয়ার 12 কে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে ওটার মান 1 হবে, তোমরা সবাই জানো তো এগুলো। তো তাইলে এটা 1ই হবে, P6 হবে প্লাস ডট 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 ডট। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ দাও। তোমরা কিন্তু 3টা সমীকরণ পাইছো, একটা 1 নাম্বার, একটা তোমার 2 নাম্বার, আর একটা তোমার 3 নাম্বার। একবার x এর মান 1 ধরে, একটা x এর মান ওমেগা ধরে, x এর মান একবার 1 ধরে, x এর মান একবার ওমেগা ধরে, x এর মান একবার ওমেগা স্কোয়ার ধরে, ঠিক আছে না? ওমেগা স্কোয়ার ধরে এই 3টা মান ধরে তোমরা 3টা সমীকরণ পাইছো। এই 3টা সমীকরণকে তুমি যদি এবার যোগ করো, তুমি বলতে পারবে স্যার যোগ মানে এটা কি বলেন আপনি? এত বড় যোগ, আল্লাহর দুনিয়া তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। খুবই সহজ, খুবই সহজ। এটা এখানে থাক, এটা এখানে লিখি, এটা একটু ছোট করে দিই। সব মানটা যে পাশে নির্ণয় করলাম সেটা তো থাকলে আর অসুবিধা নাই। এবার ভাই 1 যোগ 2 যোগ 3, তুমি বলবা স্যার আমাদের জীবন শেষ। স্যার আর আপনি বলেন না, কি পরিমাণ সহজ দেখো, ভয় পাইও না, কি পরিমাণ সহজ কালে দেখো না। আসো যোগ করি আমরা। এখানে 3 দিব, মানে আগে তো লেফট হ্যান্ড সাইডগুলো যোগ করতে হবে। এই পাশে যেগুলো আছে, এ পাশে কে কে আছে? 3 টু দি পাওয়ার n আছে, 0 আছে, 0 আছে। তো তিনোটাকে যোগ করলে কি হবে ভাই? তিনোটাকে যোগ করলে 3 টু দি পাওয়ার n হবে না? বুঝছো তো? আচ্ছা লিখি যাও, 3 টু দি পাওয়ার n প্লাস 0 প্লাস 0, ঠিক আছে? এই যে এইটা যোগ এইটা যোগ এটা। এবার দেখো তো মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবা না। এই দেখো একটা P0, এই যে দেখো 2টা P0, এই যে 3টা P0। দেখি বলো তো কয়টা P0? 3টা P0। তো যোগ করলে কি হবে? 3P0 প্লাস, এবার বলো আমাকে, এখানে আছে P1 আছে না নাই? এখানে আছে P1 ওমেগা, এখানে আছে P1 ওমেগা স্কোয়ার। এই 3টাকে তুমি যদি যোগ করো, P1 যদি কমন আনো, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকবে না? 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত? 0। এটা কি আর লেখার দরকার আছে? 0 ইন্টু P1 মানে 0। আমি বুঝতে পারি না, আমি আরেকবার বলি, মনোযোগ দাও।
এই যে P1, এই যে P1 ওমেগা, এই যে P2 ওমেগা স্কয়ার, এই তিনটাকে যোগ করো না। যোগ করলে P1 কমন যাবে না, কমন গেলে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকবে, এটার মান কত 0। তাহলে 0 ইন্টু P1 মানে 0। এটা তো আর লেখারই দরকার নাই, এটা তো লেখারই দরকার নাই, মানে এটা আর 0 তো লেখার দরকার নাই, শেষ। আবার দেখো P1টা গেল তাহলে, এবার দেখো P2, এখানে দেখো P2 ওমেগা স্কোয়ার, এখানে দেখো P2 ওমেগা। দেখতে পাইছো কত সহজ ভাই? আবারও তুমি যোগ করো, তিনোটা যোগ করো, P2 ওমেগা স্কোয়ার, P2 ওমেগা। তাহলে P2 তুমি যদি কমন আনো তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। 0 ইন্টু P2 মানে 0। 0 ইন্টু P2 মানে কি 0। তো তাহলে এটাও কি আর লেখা দরকার আছে? P2 লেখার দরকার নাই। তাহলে এবার দেখো P3, একটা P3, এই যে দুইটা P3, এই যে তিনটা P3, হ্যাঁ এটা লিখতে হবে 3P3, তিনটা P3 যুক্ত করলে হবে 3P3। তোমরা কি বুঝতেছো? এই যে সব কিন্তু কি যোগ করে ফেলছি, কতটা সহজ, কতটা সহজ। তাহলে আমারে বলো দেখি এবার P4, একটা P4, এই যে দুইটা P4, এই যে তিনটা P4, তাহলে P4 প্লাস P4 ওমেগা প্লাস P4 ওমেগা স্কোয়ার, P4 কমন আনো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মান 0, লেখার আর দরকার নাই। P5 ওমেগা স্কোয়ার, P5 ওমেগা, তাহলে P5 তুমি কমন আনো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, লেখার আর দরকার নাই। কিন্তু একটা P6, দুইটা P6, তিনটা P6, তো তাইলে এখান থেকে হবে 3P6 প্লাস ডট 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 এরকম আসতে থাকবে। তো এখান থেকে কি দেখো সব কিন্তু যোগ করে ফেলছি আমি, যোগ করে ফেলছি আমি, দেখছো? দেখছো এবার যে তোমাদের প্রথমে মনে হচ্ছিল না যে এই পুরোটা যোগ করলে জীবন তেজপাত হয়ে যাবে? না, কতটা সহজ দেখো। তাহলে এখান থেকে আসবে 3n, এখান থেকে আসবে 3 কমন গেলে P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট 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 ডট। তো তাহলে 3n, এটা যদি ভাগ করে দাও তুমি, 3n ডিভাইড বাই 3 ইকুয়াল টু P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট 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 ডট। তাহলে এখান থেকে সাজাই তুমি যদি লেখো, সাজাই লিখলে P0, এটাকে পাশে লিখতেছে আর কি, P3 প্লাস P6 প্লাস ডট 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 ইকুয়াল টু 3 এর পাওয়ার মনে মনে কি একটা 1 আছে না নাই? আছে। তাহলে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ, তাহলে 3n-1। এই যে দেখো তুমি 3n-1, যেটা তোমাকে প্রমাণ করতে বলছিল যে P0 P3 P6 P0 P3 P6 ডট ডট, সুন্দর মতন করে বলবা, প্রাউডলি প্রুভড, প্রাউডলি প্রুভড। বুঝতে পারছো? বুঝতে পারছো কেমনে কি আসতেছে? দেখো দুইটা কি ম্যাসিভ অঙ্ক করাইছি, এই তো সহজ না একদম। এক্স এর মান একবার 1 নিবা, একবার ওমেগা নিবা, একবার ওমেগা স্কয়ার নিবা, শেষ। তিনটে ইকুয়েশন আসবে, তিনটে ইকুয়েশনকে যোগ করবা, এই যে যোগ আছে, যোগ করবা, যোগ করলে ওই যে তোমার বাকি তোমার যে 2 আছে, তারপরে এগুলো চলে যাবে, কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0 হবে। ঠিক আছে, তোমরা কি বুঝছো? সহজ না কঠিন আমার বলো তো? একদম সহজ না? একদম সহজ না? এত ইজি ম্যাথ। মুরগি বার্গার, তোমার নাম কি? অ্যাজ আপনি আপনার এফআরবি ক্লাস করে পুরো ফিড স্যার, আপনার হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড কোর্সে ভর্তি হবো। শিহাব, ডেফিনেটলি তো একটা গুড চয়েস তোমার এটা। এরাই আসলে স্টুডেন্ট। স্যার ম্যাথটা বড় বাট খুবই ইজি অ্যাকচুয়ালি না? আচ্ছা আগের অঙ্কটা আমার বলো তো, এটা কি কোনো কঠিন অঙ্ক? একবার ভাই n = 3m বলবো, তুমি যদি বেসিক টেসিকের গোষ্ঠী গেলাও, একবার n = 3m বলবা, একবার 3m+1 বলবা, একবার 3m+2 বলবা, শেষ। লেফট হ্যান্ড সাইডে n এর মান বসাই দিবা, ক্যালকুলেশন করে 2 বার -1 আসবে, একবার তোমার 2 আসবে, শেষ। আর কিছুই না, আর কিচ্ছু না। এই তো, বাস তো, ঠিক আছে? সবাই বুঝছো? এবং এরই সাথে আমাদের জটিল সংখ্যার সব অঙ্ক শেষ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, বুঝছো? আর কিচ্ছু 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 নাই। এখন আমাদের সৃজনশীল শুরু হবে। আমাদের চিন্তা করো, এই যে সব কিছু শেষ হয়ে গেছে। ওকে 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 ওকে,
আচ্ছা, অ্যান্ড ইয়েস, এটাই হচ্ছে যে দ্য অ্যান্ড। আমাদের জটিল সংখ্যার সব অঙ্ক শেষ। কত ছোট চ্যাপ্টার না, 9টা লেকচারে দেখছো কি সুন্দর শেষ হয়ে গেছে। 10টা লেকচার উপর কোনো চ্যাপ্টার যাবে না জানো? যাবে স্থিতিবিদ্যা যাবে আর কোনিক্স যাবে, এছাড়া আর কোনোটা যাবে না। সবগুলো 10টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে 9টা লেকচারের মধ্যে শেষ হয়ে গেছে, তোমরা কি এটা বুঝতে পারো যে সেকেন্ড পেপার ছোট, কিন্তু 25টা লেকচার ত্রিকোণমিতিতে, কতগুলা চ্যাপ্টার, সরলরেখাতে 25টা লেকচার, কি বিশাল বিশাল চ্যাপ্টার এক একটা। কিন্তু দেখো এই চ্যাপ্টারগুলো কত কত সহজ, কত ছোট্ট। এই আর কি, পান্থরাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই যে দেখো না, চেহারা তার পেজ না, এই দেখো আমরা সৃজনশীল সলভ করবো, আর কোনো কিচ্ছু নাই। দেখবা এবার তোমাদেরকে আমি কিছু প্রবলেম ধরাই দিব, যেগুলো তোমরা করতে গেলে তো ফেস করতা, সেটা আমি করাই দিচ্ছি। আচ্ছা, কিছু প্রবলেম তোমাদেরকে আমি ধরাই দিচ্ছি। দেখো এখানে কি বলছে, আমরা তো জানি z = x + iy আছে, জানি না? আমরা তো জানি z = x + iy। q এর মান দেওয়া আছে 2 - 3i, এবং তোমাকে একটা p এর মান দেওয়া আছে। ওকে, সৃজনশীল। ঠিক আছে, তোমাকে দেওয়া আছে, তোমাকে বলছে 3 - qi নির্ণয় করো। দেখি আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, তাহলে q এর মান কত দেওয়া আছে, আমরা কটা করার চেষ্টা করতেছি। দেওয়া আছে q = 2 - 3i। আচ্ছা, তোমার বলছে 3 - qi এর মডুলাস। মডুলাস কি মনে পড়ে? তো মডুলাস বাদ দাও, তুমি আগে 3 - qi চিন্তা করো। 3 - qi এটার মানে কি? এটার মানে 3 - এই যে q এর মান তো এটা, তাহলে q এর মান বসাই দিই 2 - 3i, সাথে আছে কি i। কোনো কঠিন এটা ভাই। 3 - qi, q এর মান তোমাকে দেওয়া আছে, q এর মানটা তুমি বসাই দিছো। তুমি কি এখনো মডুলাস দিছো? দাও না, মডুলাস দিব আমরা। আগে ক্যালকুলেশন করি। 3 - দেখো তুমি i যদি গুণ করো তাহলে কি হবে, 2i - 3i মিলে i²। 3 - 2i, i² এর মান তো সবাই জানো। i² এর মান কত? i² এর মান হচ্ছে -1। তাহলে i² মান তুমি -1 বসাই দাও। i² এর মান তুমি -1 বসাই দিলা। তো তাহলে 3 - 2i, মাইনাস মাইনাসে কি প্লাস, কত 3। ব্র্যাকেটটা তুলে দাও এবার, ব্র্যাকেটটা তুলে দিলে 3 - 2i, আর প্লাসে মাইনাসে -3। ঠিক আছে, তাহলে 3 আর 3 মোকাবেলা, কত থাকে -2i। তো তাইলে 3 - qi যেই কথা, 3 - qi যেই কথা, -2i একই কথা, -2i একই কথা। এইটা সমান, এটা না, -2i একই কথা। তোমরা কি বুঝতে পারছো? কিন্তু কঠিন কোনো কিছু বলতে আমি একদম ভেঙে ভেঙে লিখছি আর কি। এটা তোমারে বলছে এই মডুলাস বের করতে 3 - qi এর। তো আমি যদি লিখি, সুতরাং এখানে লিখতেছি, কোথায় লিখবো, এখানে লিখি, সুতরাং মডুলাস অফ 3 - qi, মডুলাস অফ 3 - qi ইকুয়াল টু মডুলাস অফ -2i। তো মডুলাস অফ -2i কি এভাবে লেখা যায় না, যে তোমার 0 ± 2i? তোমরা বুঝো না মনে হয়, মানে তুমি কি ছিল x + iy একের সকল সংখ্যা জটিল সংখ্যা বলো না, এটা লেখার দরকার না, আমি তো একদম ভেঙে ভেঙে লিখতেছি। তোমরা মনে নাই তোমাদের z = যদি x + iy হইতো, তাহলে মডুলাস অফ z মানে কি, √x² + y² না? তো তাইলে মডুলাস অফ -2i মানে কি, √x²। x এর মান তো নাই এখানে, x² + y², y এর মান কত, -2, তাহলে -2 এর স্কয়ার, এটাই তো মডুলাস। তো তাইলে এখান থেকে আসবে √4 মানে 2, এই 2ই হচ্ছে তোমার আনসার। এখন তোমাদেরকে বলো দেখি, তোমাদেরকে কি আমি মডুলাস পড়াই নাই? পড়াইছি। তো তুমি যখন এটাকে প্র্যাকটিস করবা, তখনই তো তুমি এটাতে 2তে আসতে পারবা। তুমি যখন প্র্যাকটিস তখন তো 2তে আসতে পারবা, ঠিক আছে না? আচ্ছা স্যার, কালকে ইন্টারেকশনে ক্লাস হবে নাকি আজকে থেকে ছুটি? ছুটি তো বলে নাই, হবে মেবি, বলে নাই হবে, হবে মেবি হবে। আমি কালকে জানাবো, কালকে একটা কাজ আছে,
কালকে হওয়ার সম্ভাবনা 100%, 100 না 95% ইন্ডিকেশনের ক্লাস হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো অ্যান্সার চলে আসছে না, ক একদম সহজ না। এবার দেখি আমরা খ একটু করার ট্রাই করি, আমরা একটু খ করার ট্রাই করি। তোমাকে বলছে পি প্লাস কিউ বারের আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে কিউ দেওয়া আছে, কি দেওয়া আছে? কিউ ইকুয়াল টু 2 মাইনাস 3i। তোমাদের মনে নাই কিউ বার, বার মানে কি? এই জটিল সংখ্যার জটিল পার্টের যে সাইন আছে ওটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। কিউ বার তাইলে হবে 2 প্লাস 3i, বুঝছো? এই যে 3i এর আগের সাইন মাইনাস, 3i এর আগে প্লাস হয়ে গেল। আচ্ছা, তোমাকে বলছে পি প্লাস কিউ বার। এখন তো এই যে দেখা যায় পি, এটা নিয়ে তো একটা বিশাল গ্যাঞ্জাম, ঠিক আছে? কিউ বার নির্ণয় করলাম, আবার আগে দেখি পি একটু কি অবস্থা। দেখি পি, পি ইকুয়াল টু দেওয়া আছে তোমার 5i মাইনাস 1 ডিভাইডেড বাই i প্লাসের 1। এই যে যেটা দেওয়া আছে 5i মাইনাস 1 ডিভাইড বাই i প্লাসের 1, এটা তো ভাই এক্স প্লাস আই ওয়াই আকারে নাই, থাকলে খুব ভালো লাগতো। এটা তোমার এক্স প্লাস আই ওয়াই আকারে নাই, এটা কিছু সামথিং বাই সামথিং আকারে আছে। আজ আমি টাইপ করছি, আমি একদম আমি এই কিছুক্ষণ আগে আমি টাইপ করে ফয়সাল নিয়ে আসছি, এগুলো আমি টাইপ করে নিয়ে আসছি, এই জন্য কোনো ভুল নেই, কথা বুঝছিস? আল্লাহ কতে বলে এত কিছু করা লাগছে। আরে পাগল পোলা, আমি তো তোর ইচ্ছে করে ভেঙ্গে ভেঙ্গে লাইন বাড়াই বাড়াই করছি, যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হয়, মানে বুঝতে পারো। এটা তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপারই না। এখন খতে তো তোমার এটা পি দেওয়া আছে, তোমাকে বলছে পি প্লাস কিউ বার। আমরা আগে কিউ বার বের করছি, ওই যে কিউ বার। এবার পিটাকে নিয়ে একটু কাজ করব। কি করবা জানো? এরকম যখন তোমার ভাগ আকারে কিছু থাকবে, তুমি নিচে দেখবা আই প্লাস 1 আছে না? এই আই মাইনাস 1 দ্বারা যেটা থাকবে নিচে, প্লাসেরটাকে মাইনাস করে দিবা, আই মাইনাস 1 দ্বারা হরলবে গুণ করবা, আই মাইনাস 1 দ্বারা হরলবে গুণ করবা, তাহলে এটা 5i মাইনাস 1 হইল। দেখো আমি কি কোনো কিছু করছি নতুন? কিছু করি নাই। হ্যাঁ আমিই করছি, কি করবো আর। তো দেখো আই মাইনাস ওয়ান কি মোকাবেলা গেলে আবার ঘুরে ফিরে একই জিনিস না? তো তাইলে আমরা কি করব, এরকম আই প্লাস 1 থাকলে আই মাইনাস 1 দ্বারা যেটা থাকবে তার উল্টাটা, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, উল্টা দ্বারা আমরা হরলবে গুণ করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? আর এটা কি গুণ করা যাবে? 5i আর আই গুণ করলে কত? 5i স্কোয়ার, 5i মাইনাস 1 মাইনাস 5i মাইনাস আই মাইনাসে মাইনাসে প্লাস 1। তোমরা কি এটা বুঝছো? না বোঝার কিচ্ছু নাই। এইটাকে একটু ছোট করে আমরা এই পাশে নিয়ে আসি, ওকে? তাহলে দেখো দেখি পি ইকুয়াল টু কি লেখা যাবে বলো তো? আই স্কোয়ার মানে কত? মাইনাস 1। আই স্কোয়ার মান যদি মাইনাস 1 মাইনাস 1 দিলাম, সাথে আছে কে? মাইনাস 1। তাহলে আবারও আই স্কোয়ার মান কত? মাইনাস 1। তো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5 হবে, মাইনাস 5i। ব্র্যাকেট কেন দিছি আমি হুদাই? আচ্ছা, তাহলে আই স্কোয়ার মান মাইনাস 1 মাইনাস হইলো, মাইনাস দিলাম 5i মাইনাসের আই প্লাস কত? 1। এখান থেকে লিখতেছি এখানে। তাহলে পি ইকুয়াল টু দেখো 5i, আচ্ছা মাইনাস 5 প্লাস 1, মাইনাস 5 প্লাস 1 কত হবে? মাইনাস 4 হবে। মাইনাস 5i মাইনাস আই কত হবে? মাইনাস 6i হবে। ডিভাইড বাই কি হবে? মাইনাস 2 হবে। এবার আমাকে বলো মাইনাস 2 কমন যাবে না? মাইনাস 2 কমন গেলে এখানে কি থাকবে? 2 থাকবে, প্লাস থাকবে 3i থাকবে, নিচে মাইনাস 2। বুঝো নাই তোমরা? মাইনাস 2 2 মাইনাস 4 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, সব ঠিক আছে। মাইনাস 2 কি যাবে? মোকাবেলা যাবে। সুতরাং পি এর মান কত আসবে? 2 প্লাস 3i। দেখছো? এই যে পি এর মান আমরা 2 প্লাস 3i নিয়ে আসছি। তো তোমরা আমাকে একটা কথা বলো দেখি, এইটা যেই কথা পি, এটা একই কথা না? মানে 5i মাইনাস 1 ডিভাইড বাই আই প্লাস 1 যেই কথা, এই যে 2 প্লাস 3i সেম কথা, একদম সেম কথা। আচ্ছা আচ্ছা, ওকে, তোমরা কি বুঝছো এটা যে সেম কথা?
তা এখন তোমার কি বলছে বলো না, পি প্লাস কিউ বারের আর্গুমেন্ট কত? তাহলে সুতরাং পি প্লাস কিউ বার কি নির্ণয় করা যাবে না? সুতরাং পি প্লাস কিউ বার, পি কত? পি হচ্ছে 2+3i প্লাস কিউ বার বের করছি, কিউ বার কত? কিউ বারও 2+3i, কিউ বারও 2+3i। দেখছো কত সুন্দর অঙ্ক, 2 যোগ করলে 4 প্লাস কত 6i। ঠিক আছে, তোমাকে বলছে এটা আর্গুমেন্ট বের করতে, কেন মডুলাস আর্গুমেন্ট মনে নাই? আচ্ছা, মডুলাস আর্গুমেন্ট মনে আছে? আর্গুমেন্ট কি ছিল? আর্গুমেন্ট ছিল tan থিটা ইকুয়াল টু মডুলাস অফ y বাই এক্স। y এর মান কত? 6, x এর মান কত? 4। তো তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, একটু ছোট করে দিই, ওকে, তাহলে এটা এখানে চলে গেছে, এটা এখানে চলে গেছে, ওকে। তো তাইলে থিটা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স বলো না, থিটা ইকুয়াল টু tan ইনভার্স হবে 3/2, এটাই অ্যান্সার। ঠিক আছে, 6 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 3, 2 দ্বারা ভাগ করলে 2, tan ইনভার্স 3/2, এটাই হচ্ছে তোমার মডুলাস। তো এই যে কত সহজ, কত সহজ। এখন তোমাদেরকে আরো একটা শর্টকাট টেকনিক দেখাবো এখন আমি, যেটা এমসিকিউর জন্য কাজে লাগবে। পি এর মান এটা না, পি এর মান তো এটা, পি ইকুয়াল টু এত হলে আবার বলছে পি ইকুয়াল টু 2+3i না। তো আমরা তো বুঝছি যে i+1 i-1 করে হরে লবে গুণ করে শেষ পর্যন্ত তোমার এটা আসছে, কিন্তু তুমি ক্যালকুলেটরের বরাবর দিলে চলে আসবে। দেখো 5i-1 ডিভাইড বাই i+1, তো ক্যালকুলেটর ওপেন করো, ক্যালকুলেটর ওপেন করার পরে তুমি কি করবে? যে ভাগ দিবা। তাহলে 5 কি ছিল? 5i-1, তো বসাও তুমি 5i, তুমি বলবে স্যার আই কোথায়? আই করার জন্য মুডে যাবা, মুডে যে এই যে কমপ্লেক্স, এটাই তো কমপ্লেক্স নাম্বার, CMPLX কমপ্লেক্স, তাহলে 2তে যাবা কমপ্লেক্স, তাহলে ক্যালকুলেটর উপরে 2 আসবে, তাহলে ভাগ হচ্ছে 5i। এবার আই কোথায় আছে বলো তো দেখি, এই যে ইএনজির এখানে আই আছে, দেখছো আই চলে আসছে না? 5i-1 বরাবর বসাই দিছি, নিচে গেলাম। এবার বলো তো নিচে কি আছে? 5i-1 ডিভাইড বাই i+1 না, i+1, তাহলে এই যে i+1 দেখছো। এবার ক্যালকুলেটর কিন্তু কমপ্লেক্স মোডে আছে, এটা বসাইছি না বরাবর, খালি ইকুয়াল টু দিবা, ওই দেখ 2+3i, মানে এটা যেই কথা এটাই 2+3i। এই কেমন লাগে বলো দেখি, এটাই 2+3i, এটা যেই কথা এটাই 2+3i। কিছু বুঝতে পারতেছো তোমরা কেমনে কি করছি আমরা? কি সুন্দর করে দেখা যায়। তো তোমাকে কি করবে জানো এমসিকিউতে? এমসিকিউতে কি বলবে? এমসিকিউতে বলবে এত ইকুয়াল টু পি প্লাস কিউ আই হলে পি ইকুয়াল টু হোয়াট, কিউ ইকুয়াল টু হোয়াট। আমি এমসিকিউর একটা আমি দিই, মানে এমসিকিউর একটা বলে দিই আর কি। এমসিকিউ কি হবে জানো? এরকম করে তোমাকে এমসিকিউ বলবে যে পি ইকুয়াল টু না, একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু বললো তোমাকে, জেড ইকুয়াল টু বললে যে 5i-1 ডিভাইড বাই i+1, 5i-1 ডিভাইড বাই i+1 হলে, ঠিক আছে, মানে জেড ইকুয়াল টু যদি x প্লাস iy হয়, আবার জেড ইকুয়াল যদি এত হয়, তাহলে তোমার x এর মান কত, y এর মান কত, x এর মান কত, y এর মান কত, এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসে দিবা। তো এখন কত আসছে? z ইকুয়াল টু 2+3i আসছে না, তাহলে x এর মান কত 2, y এর মান কত 3, মানে x এর মান 2, y এর মান 3। এই যে দেখো অ্যান্সার আসছে, এর মানে এমসিকিউ তো থাকবে আর কি, x এর মান 2, y এর মান 3 বা x এর মান -2, y এর মান -3, তো ক্যালকুলেটরে দিবা বরাবর অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেটর দিবা বরাবর অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আমার মনে হয় এটা তোমরা বুঝে গেছো, না বুঝার কিচ্ছু নাই, ঠিক আছে, সেরা মানে সেরা। হ্যাঁ, আচ্ছা, তো তাইলে 1ও গেল 2ও গেল, এবার 3 নাম্বারটা সঞ্চার পথের সমীকরণ কি ভুলে গেছো তোমরা? ভুলে গেছো? এই অঙ্কটাই করাইছি, খাতা খুলো, তোমাদের খাতার মধ্যে করা আছে। যতদূর মনে পড়ে আমার এটার আনসার হচ্ছে 3x² + 4y² = 12। এটার আনসার তোমাদের খাতাতে আছে, দেখো করাইছি আমি ক্লাসে, এটা 3x² + 4y² = 12। আমার যতদূর মনে আছে এটাই,
বুঝছো? তোমাদের খাতাতে আছে, এটা খুঁজলে পাবো তোমরা। তো তাহলে আমাকে এবার বলো দেখি, সহজ না কঠিন? এই যে গ নাম্বারটা তো করাই আছেই তোমাদের। তো জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জটিল সংখ্যার সঞ্চারপথ করাই নেই, খাতাতে খুললে পাবা। তো কি সুন্দর করে সৃজনশীল সলভ হয় দেখছো? তো সৃজনশীল সলভগুলোতে দেখো তোমাদেরকে পুরো কনসেপ্ট তোমরা জানো। তোমরা যদি এখন একটা বই খুলো, বই খুলে তুমি হচ্ছে একটা সৃজনশীল নাও, তুমি যদি এই ক্যালকুলেশনটা দেখো এখানে আছে, হরলবে আই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা কি তুমি বুঝবা না? তারপরে তোমার এই যে গুণ, এটা কি বুঝবা না? আই স্কোয়ার মানে যে মাইনাস ওয়ান বসে বুঝবা না? পি এর মান তো এটাই আসছে, পি প্লাস কিউ বার বলছে, কেন কিউ বার জেড বার দিয়ে আমি করাইছি না, জেড বার দিয়ে করাইছি। তো সেই জেড বার দিয়ে করাইলে তো তোমার অবশ্যই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হবে। তাহলে কিউ ইকুয়াল টু টু মাইনাস থ্রি হলে কিউ বার হচ্ছে টু প্লাস থ্রি হবে। ক্যালকুলেশন করে, কেন আমি আর্গুমেন্ট পড়াই নাই, সব পড়াইছি। তোমাকে সৃজনশীল সলভ করতে হবে, তখন গিয়ে তুমি তুমি মানে তোমার প্র্যাকটিস হবে। ভাই তোমার প্র্যাকটিসটা আমি কেমনে করাবো এখন আমার বলো না? তোমাকে আমি কয়টা প্র্যাকটিস করাইতে পারবো? অগণিত তোমার প্রশ্ন আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে একটু, এটাই। হ্যাঁ, আনসার তো কিছু বুঝতে থাকবে। ঈদের আগে আর তো সেকেন্ড পেপার কোনো, সেকেন্ড পেপার আর কেন চ্যাপ্টার হবে বলো? প্রশ্নই আসে না। সেকেন্ড পেপার এটা তো ফ্রিতে পড়াইছি না আমি, সবাই ছয়টা তো সবার জন্য একদম। ওকে, তো তাহলে দেখ আমি আরেকটা সিম্পল একটা ইয়াতে যাই, প্লিজ মনোযোগ দিও। এই যে দেখো, তাহলে এটা তখন করলাম, এবার এটা দেখো কত সহজ, এখন বুঝবা। কিউব রুট আই মাইনাস আই এর মান কত? কিউব রুট মাইনাস আই কি তোমরা পারবা নাকি পারবা না বলো তো? তোমাদের মনে হচ্ছে যে কি না কি জানি বলে ফেলছে, আল্লাহ জানে। কিউব রুট মাইনাস আই এর মান পারবা নাকি পারবা না? আরে ভাই এটা করাইছি তো তোমাদেরকে, মনে নাই? এক্স ইকুয়াল টু কিউব রুট মাইনাস আই, তারপরে উভয় পক্ষকে ঘন করে এক্স কিউব ইকুয়াল টু কিউব রুট মাইনাস আই এর হোল কিউব, তারপরে এক্স কিউব ইকুয়াল টু কিউব রুট এখানে কত আসবে মাইনাস আই। তো তাইলে এই যে এক্স কিউব ইকুয়াল টু না মাইনাসে যদি এ পাশে যায় তাহলে প্লাস আই ইকুয়াল টু জিরো। তো তাহলে আমরা কি জানি, আই কিউব সমান মাইনাস আই, প্লাস আই কিউব সমান মাইনাস আই। তাহলে উপপক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস আই কিউব সমান কত? প্লাস আই, মানে প্লাস আই সমান মাইনাস আই কিউব। তাহলে প্লাস আই সমান, এই যে প্লাস আই সমান মাইনাস আই কিউব বলা যাবে না, এত ইকুয়াল টু জিরো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে নাই? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আল্লাহ এগুলো তো করাইছি, সব কিছু করাইছি তো। এটা পরে আমি বাস্তব সংখ্যা শুরু করব পেইড ব্যাচে, আর তো ফ্রি ক্লাসের আজকে লাস্ট ফ্রি ক্লাস। কবে না কবে আবার দেখা হবে তোমাদের সাথে এরকম আরএমএইচের চ্যানেল থেকে, কি বলবো আর। আচ্ছা, তো তাহলে এক্স মাইনাস আই, তাহলে এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার মান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে হয় মনে নাই এক্সের মান তিনটা আসবে, হয় এক্সের মান আই আসবে, আর এখান থেকে হয় অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান। খাতায় দেখ, খাতায় আছে তোমাদের এটা, সেখান থেকে তোমার ওই যে মাইনাস বি প্লাস মাইনাস টু স্কোয়ার ফোর এসি বাই টু ওই সূত্র দিয়ে তোমার দুইটা মান আসবে, এখান থেকে একটা মান আসবে, এখান থেকে দুইটা মান, ওই তিনটা মান আনসার হবে আর কি। এগুলো কেন, এটাকে সমাধান করতে পারবা না? করে নিলাম না। এইটা দিছি খালি কেন জানো? এইটা দিছি হচ্ছে এইটার কারণে তোমাদের মনে হচ্ছে যে হয়তো আমি এটা করাই নাই এরকম কিছু একটা, কিন্তু দেখবা এখনো যেটা করাই দিছি এটাও বুঝাই দিব। বলতেছে এম ইকুয়াল টু জিরো হলে, তো ভাই এম কে, এম হচ্ছে এইটা। তাহলে এম ইকুয়াল টু জিরো, এম এর মান যেহেতু পি কিউব মাইনাস এইট, তাহলে লিখলাম পি কিউব মাইনাস এইট ইকুয়াল টু জিরো। এত হলে এত এর এম ইকুয়াল টু জিরো এর জটিল মূলধয়, এম ইকুয়াল টু জিরো এর জটিল মূলধয়, ধৈর্য ধরো, জটিল মানে বুঝছো তো, এক্স এর মান তিনটা আসবে, ভেরি গুড তন্নি। তাহলে পি কিউব মাইনাস টু কিউব লেখা যাবে না, তো এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো তাইলে হয় পি মাইনাস টু ইকুয়াল টু জিরো, অথবা পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি সমীকরণ সমাধান করতে পারবা?
দেখি আমরা কি সমীকরণ সমাধান করি। এখান থেকে কি লেখা যাবে আগে বলো? পি ইকুয়াল টু 2 লেখা যাবে। কিন্তু তোমারে বলছে তো এত এর জটিল মূলদ্বয়, তো তাহলে 2 তো জটিল না, 2 তো বাস্তব। দেখি এখান থেকে জটিল মূল আসবে, তাহলে সমাধান করো। ওই যে এই সূত্রটা, এটা যেভাবে সমাধান করতে হয় এখানে সমাধান করে দিচ্ছি। দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইড বাই 2 এ। তো তোমরা আমাকে বলো এগুলো কি করাই নাই? কতবার করাইছি না, এই আর কি। তো সমাধান নিজে থেকে করতে পারবা যদি একটু চেষ্টা করো। -2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণা কত 4 মাইনাস 4 4 16 ডিভাইড বাই 2। তাহলে পি ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুটের ভিতর -12 ডিভাইড বাই 2। তাহলে পি ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, দেখো রুট 12 কে রুট ওভার -12 কে কিভাবে লেখা যায়? রুট ওভার -12 কে 12 ইন্টু -1 লেখা যায় না? যায়। তাহলে এখান থেকে রুট 12 ইন্টু রুট ওভার -1 মানে আই লেখা যায়। রুট 12 কে লেখা যাবে না, যে তোমার 3 গুণ 4 আই। তো তাহলে রুট 3 রুট 4 মানে 2 আই, মানে 2 রুট 3 আই লেখা যায়। বুঝছো তোমরা? 2 রুট 3 আই লেখা যায়। আচ্ছা, তো তাহলে এখানে আমরা 2 রুট 3 এই যে আই লিখলাম, মানে রুট 12 যে রুট ওভার -12 যে কথা, রুট ওভার -12 যে কথা 2 রুট 3 আই। এটা কি বুঝছো তো? না বুঝার কিছু নাই তো, এটা খুবই সহজ একটা জিনিস। তো লিখি, একটু সুন্দর করে লিখে দিই 2 রুট 3 আই। নিচে কি আছে? নিচে আছে 2। তো এবার তোমরা যদি 2 কমন আনো তাহলে -1 প্লাস মাইনাস রুট 3 আই ডিভাইড বাই 2। সুতরাং এই যে পি এর মান 2 মোকাবেলা -1 প্লাস মাইনাস রুট 3 আই। কয়টা মান আসছে? দুইটা মান আসছে, সুতরাং পি এর মান কয়টা? দুইটা। একটা হচ্ছে -1 প্লাস রুট 3 আই, আর এটা হচ্ছে -1 মাইনাস রুট 3 আই, ঠিক না? দুইটা মান, এই যে একটা মান, এই যে দুইটা মান, কমা দিলাম, দুইটা মান, ঠিক আছে? তোমাকে বলছে এত ইকুয়াল টু 0 এর জটিল মূলদ্বয়, তাহলে এগুলাই তো সেই জটিল মূলদ্বয়। এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0 এর একটা তো বাস্তব মূল, এটা বাস্তব মূল। আর এই যে জটিল মূলদ্বয়, ঠিক আছে? জটিল মূলদ্বয় যদি এক্স ও ওয়াই হয়, জটিল মূলদ্বয় যদি এক্স ওয়াই হয়, মানে একটাকে এক্স বলবা আর একটাকে ওয়াই বলতে হবে। বুঝছো? যে এত ইকুয়াল টু 0 এর জটিল মূলদ্বয়, তাহলে এত ইকুয়াল টু 0 এর জটিল মূলদ্বয় যদি এক্স ও ওয়াই হয়, মানে একটা এক্স একটা ওয়াই হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2y হবে, সেটা তোমার দেখাইতে বলছে। তো আসো এক্স স্কোয়ার, তো তাহলে লেফট হ্যান্ড সাইড কি এক্স স্কোয়ার, দেখি এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কত? এই যে এক্স এর মান এটা -1 প্লাস রুট 3 আই এর হোল স্কোয়ার। তো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো? -1 কে হোল স্কোয়ার করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট 3 আই প্লাস রুট 3 স্কোয়ার মানে 3, সাথে আছে আই স্কোয়ার 1 মাইনাস 2 রুট 3 আই প্লাস না মাইনাস হবে, কারণ আই স্কোয়ার মানে -1 -3। ওকে, 1 থেকে -3 গেলে -2 রুট 3 আই। এখান থেকে এখানে লিখতেছি 2 যদি আমি কমন আনি, তাহলে -1 থাকবে, মাইনাস থাকবে রুট 3 আই থাকবে। তোমার কি মনে হয় না এই যে -1 মাইনাস রুট 3 আই, -1 মাইনাস রুট 3 আই, এটা হচ্ছে y এর ভ্যালু? কার ভ্যালু? y এর ভ্যালু। এটা কার ভ্যালু? y এর ভ্যালু। তাহলে 2, এটা কার ভ্যালু? এটা হচ্ছে y এর ভ্যালু 2y। তোমরা কি বুঝতে পারছো? এক্স স্কোয়ার ইকুয়াল টু 2y। তুমি আমাকে বলো এই যে বেসিক কনসেপ্ট, আমরা কতবার কিউব রুট দিয়ে এগুলো করছি, আমরা জটিল মূল কি চিনি না? তো জটিল মূল একটা এক্স একটা যদি ওয়াই হয়,
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2y প্রমাণিত হয় না? হয় না। এই যে রাইট হ্যান্ড সাইড চলে আসছে, সুন্দর মতন করে তুমি বলবা শর্ট। ঠিক আছে, বুঝতে পারতেছো কথাগুলো? জি স্যার। এই যে কত সহজ, কতটা ইজি, কতটা ইজি আমরা এটা করে ফেলছি। এই যে একও করাই দিলাম, একও করাই দিলাম, এই খ পুরাটা করাই দিলাম। এম ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 0, এম মানে এইটা, এটা ইকুয়াল টু 0। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা যে দুইটা জটিল মূল পাইছি, তোমাকে প্রশ্নে বলে দিছে এত এর জটিল মূল তো একটা হচ্ছে এক্স হবে, একটা হচ্ছে ওয়াই হবে। একটাকে এক্স বলছে, একটাকে ওয়াই বলছি। বলতে হলে দেখাও এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার এক্স এর মান বসাই দিছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্রমাণিত হয়ে গেছে। তোমাদেরকে আমি আরেকটা মোস্ট 4টা ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলছি না, 4টার মধ্যে একটা এটা মনে নাই। এক্স এর একটি বাস্তব মান এত 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। কিছুক্ষণ আগে তো বলতেছিলাম, কিছুক্ষণ আগে বলছি এত সমীকরণকে সিদ্ধ করে। সেখান থেকে এক্স এর একটা বাস্তব মান আসবে নাকি আসবে না? কত আসবে মনে পড়ে? ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 বসাইলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি 1 এখানে বসাও, তাহলে এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তো তৈলে কি ছিল সেই বাস্তব মানটা? বি বাই এ প্লাস 1 ছিল। অ্যান্সার কি ছিল? অ্যান্সার ছিল এক্স এর মানটা বি বাই 1 প্লাস এ, এর এটাই ছিল মনে হচ্ছে, এটাই আসছিল মনে হচ্ছে এক্স এর বাস্তব মান, এটা অ্যান্সার আসছিল আর কি। খাতা চেক করো না, চেক করো খাতা, সুন্দর করে পারবা নাকি পারবা না। খাতার মধ্যে সুন্দর করে করা আছে সব কিছু। তো তোমরা আমাকে বলে এই তো সৃজনশীল, এই যে সৃজনশীল আর কি, একদম ইজি, একদম পানি ভাত। জি স্যার, মনে পড়তেছে না অঙ্কটা কত বড় যে অঙ্ক ছিল, বিশাল করে করাইছিলাম, 10টা নাম্বার, এগুলো অনেক বোর্ডে আসছে, করাইছিলেন। জি 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 জি। তো তোমরা এবার আমাকে বলো, তোমরা আমাকে বলো সবাই বুঝছো নাকি? তোমাদেরকে এবার একটা সৃজনশীলের আমরা একটা সিকিউ চ্যালেঞ্জ দিব। তোমরা তোমাদের মন খুশি মতো বোর্ড করলে সবচেয়ে বেটার। ডানে হাম্বা বামে খাসি, সুমন স্যারের ক্লাস ভালোবাসি। আচ্ছা, খাতায় সহজ তো, হ্যাঁ সব কিছু করা আছে। তো তোমাদেরকে সিকিউ চ্যালেঞ্জ দিই, তোমরা বিগত বছর যে কোনো 3টা বা 4টা সনের বিগত বছর মধ্যে 10 সিকিউ চ্যালেঞ্জ, তোমরা 10টা সিকিউ চ্যালেঞ্জ করবা। 10 সিকিউ চ্যালেঞ্জ, 10 সিকিউ চ্যালেঞ্জ, এবং ডেফিনেটলি এটার উপরে আমরা পুরস্কার দিব। এটার উপরে পুরস্কার দিব মানে ক্লাসগুলা যারা দেখবা, আমি এটা জানাবো, ক্লাসগুলো যারা দেখবা সেই এই যে 9টা লেকচার, এই 9টা লেকচার দেখবা, এবং এখান থেকে তোমার কি যারা ক্লাস দেখবা সেই ক্লাস করে তোমরা একটা রিভিউ দিবা। রিভিউ দেওয়ার পরে তোমার কি 10 সিকিউ চ্যালেঞ্জ তোমার লিখবা। ঠিক আছে? 10 সিকিউ কি বিগত 3 বছরের, বিগত 3 বছরের বিগত 3 বছরের বোর্ডে আসা 10টি সিকিউ জটিল সংখ্যা থেকে, যেটা তোমার কাছে মনে হয় এমন করে করার ট্রাই করবা যাতে সব টপিক কভার হয়। সব টপিক এটা অ্যানালাইসিস করবা তোমরা, সব টপিক যাতে কভার হয়ে যায়। একই জিনিস বারবার রিপিট আসতেছে করবা না, সব টপিক যাতে কভার হয়। তোমরা কি বুঝছো? করতে পারবো। আগের একটা সিকিউ চ্যালেঞ্জেও পার্টিসিপেট করতে পারি নাই, এটা আল্লাহ দিলে করতে পারবো। এক ড্রেসে 2টা চ্যাপ্টার শেষ আলহামদুলিল্লাহ। সাইদ রহমান কেমন লাগে বলো দেখি, জোস না? এই তো হ্যাশট্যাগ দিবা চ্যালেঞ্জ, এবং হচ্ছে যে ক্লাস রিভিউ লিখবা, তোমরা ক্লাস রিভিউ দিবা। ঠিক আছে? তো তোমাদের সবাইকে আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, ডেফিনেটলি তোমরা কোথায় যাবা? ডেফিনেটলি যাবা তোমরা হচ্ছে রেদওয়ান মেথডে।
রেজোন্যান্স মেথডে যাওয়ার পরে এত সুন্দর একটা ওয়েবসাইট দেখা যায়। সেই রেজোন্যান্স মেথডে যাওয়ার পরে সব কিছু থরে থরে সাজানো আছে। সেখানে তোমার কোথায় যাবা, এই যে তোমার কলেজে যাবা, কলেজে যাওয়ার পরে যারা এইচএসসি 28 এইচএসসি 28 যাবা, বাট এইচএসসি 27, এই যে এইচএসসি 27 কোনো কিছু দেখো না দেখো এটা আলাদা হিসাব, কিন্তু তাও কিন্তু দেখো আমারটা কত নিচে দেখছো, এটা হইলো কিছু একটা। এখানে ব্যাচ অদম্য দেখা যায়, বরাবর 1600 জন স্টুডেন্ট দেখছো, আলহামদুলিল্লাহ। এবং অলরেডি এইচএসসির সাথে তোমাদের সেকেন্ড পেপারের কোর্সে অলরেডি 497 জন। ভাই আর 3 জন হয় না কেন? এই 3 জন হলে তো 500 জন হয়ে যেত। তো অলরেডি তোমার কি সেকেন্ড পেপার এখন মাত্র শুরু হচ্ছে, অলরেডি তোমার কিন্তু 500 জন এনরোল হয়ে গেছে। তোমরা এখানে যাবা, যে সুন্দর মতন করে তুমি এখানে, আমার তো স্টার্ট লার্নিং, কারণ হচ্ছে আমি এখানে অলরেডি আসি। তো যাই হোক, স্টার্ট লার্নিংয়ে আমি তো আসলে এখানে ক্লাস করতে পারবো, কিন্তু তোমরা এই যে অলরেডি দেখো জটিল সংখ্যা হয়েছে, সেই জটিল সংখ্যা অলরেডি এখানে সব কিছু আছে। এই যে দেখো 8 নম্বর লেকচার পর্যন্ত আছে, এখন তো 9 নম্বর লেকচার নিচ্ছি, সেটা এখন আপডেট হয় নাই, বুঝছো? 9 নম্বর লেকচারটা আপডেট হলে সব কিছু সুন্দর মতন করে হয়ে যাবে। তাহলে এই যে সুন্দরভাবে তোমরা এখানে এনরোল করে ফেলবা, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে পড়ানোর। এবং ফার্স্ট পেপারেও দেখো, আসলে ফার্স্ট পেপারেও তোমার কিন্তু কি আমি অনেক সুন্দর করে পড়ানোর চেষ্টা করছি। এই যে ফার্স্ট পেপারে দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, সেই সরলরেখা, আরে কতগুলা ক্লাস, আল্লাহ দেখছো? এই যে সব পড়াইছি না, সব পড়াইছি 25 নাম্বার একদম সব পড়াই দিছি, কিছু বাদ দেয়নি। তারপর হচ্ছে তোমার সরলরেখার পরে যে ত্রিকোণমিতি কিন্তু এখানে একসাথে 2টা চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতি তোমার 8 নাম্বার লেকচার পর্যন্ত হচ্ছে ত্রিকোণমিতি ফার্স্ট, 6ষ্ঠ অধ্যায়। এরপর হচ্ছে তোমার কি, তারপর হচ্ছে তোমার 7ম অধ্যায়। 12 নম্বর লেকচারটা একটু দেখি তো কি অবস্থা। এই যে সূত্রগুলো সব তোমার কি অনেক ফাস্ট চলতেছে এখানে, যাক স্পিড বাড়াই আছে, আমি বাড়ায় রাখছিলাম, এটা 2x স্পিডে চলতেছে এখানে, অনেকে তোমার 2x স্পিডে দেখে। যাই হোক, সব পড়াইছি, সব 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 একদম। এই যে তোমরা চাইলে দেখতে পারবা। কি জানি লেখা আছে, খুব সহজ ম্যাথ নাকি কোথায় জানি কি দেখলাম। তা এখন নস্টালজিক হয়ে যাচ্ছে আমি। ডান তানভিন আহমেদ, ফরহাদ এমডি, ডান সংটা জোস হচ্ছে, গানও গেছিলাম নাকি এটাতে আমি। এখানে তো তোমার সবাই তো ফেসবুক লাইভ থেকে করে ফেলে, এখানে কমেন্ট অনেক কম। তো এরকম আর কি, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কিন্তু কি এই যে অন্তরীকরণ অনেক সুন্দর করে পড়াই দিছি। আর বিন্যাস সমাবেশ, আমি আসলে এই চ্যাপ্টারটা যে কতটা কষ্ট করছি জীবনে, এত কষ্ট মনে করিনি বিন্যাস সমাবেশের ক্লাসে যত কষ্ট করছি। এই যে বিন্যাস সমাবেশের ক্লাসে এত সুন্দর বেসিক বুঝছো বিন্যাস সমাবেশে, আমি তোমাদেরকে কি বলবো, যেই কষ্টটা করছি দেখো না, হাতে ধরে 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 কেমনে আসে প্রত্যেকটা টপিক, সেগুলো পড়াইছি। তো এখন আমি এগুলো আসলে কখনো দেখানো হয় নাই, কোন টাইমে আসবো, এখন তো ঈদ চলে আসছে, আসনাইন কি করবো আমি বলো। তো দেখো এই যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যত সুন্দর করে করাইলাম, কিন্তু আমার না কোনো প্লে লিস্ট নাই ইউটিউবে তেমন একটা। আমার কিন্তু ক্লাস যারা অদম্য করছে তারা মেবি জানে যে আমি কতটুকু এফোর্ট দেওয়ার চেষ্টা করি আমার স্টুডেন্টদের প্রতি, কিন্তু বেশিরভাগ ক্লাস তো আমার কম একদম, ঠিক আছে? তো আমি চেষ্টা করব ইউটিউবে ক্লাস দেওয়ার, কিন্তু আই হোপ তোমরা হচ্ছে যে বুঝতেছো, তোমরা অদম্যবাসী যারা যারা আসো তারা সবাই জানাইও, বাকি স্টুডেন্টদেরকে তোমরা তোমাদের সব বন্ধুবান্ধবদেরকে জানাইও, যেরকম কলিজা গুর্দা ফেসকা দিয়ে তোমার ট্রাই করছি পড়ানোর, ইনশাল্লাহ প্রতিটা চ্যাপ্টার সেকেন্ড পেপার এর চেয়ে বেশি ট্রাই করব। এই আর কি। সবাই তো তোমার কী কী জানি কমেন্ট করে 21-22টা। আচ্ছা ঠিক আছে, তো প্রত্যেকটা টপিকই কিন্তু শেষ হয়ে গেছে। অন্তরীকরণ, এই যে এখন ইন্টিগ্রেশন যোগজীকরণ চলতেছে, বাকি অন্তরীকরণও একদম শেষ পারফেক্টলি। অনেক চেষ্টা করছি, অনেক 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 চেষ্টা করছি। তোমরা যারা যারা এখন ফার্স্ট পেপারে সমস্যা আছে, তোমাদের মনে হয় ফার্স্ট পেপার একবার যদি তোমরা কোর্সটা নিয়ে তোমরা সব কিছু সুন্দরভাবে তোমরা হচ্ছে কমপ্লিট করতে চেষ্টা করো, দেখবা সেরা লাগবে তোমাদের, একদম সেরা মানে সেরা লাগবে, বুঝছো? মানে ফার্স্ট পেপার নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। আমি একটা কথা বলবো, অনেকেরই ফার্স্ট পেপার নিয়ে এখন অনেক সমস্যা, কিন্তু একটা কথা একদম মন থেকে বলতেছি, বা তোমরা রিভিউ নাও, কি বলবো আর। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের সিকিউ চ্যালেঞ্জ ঈদের পরেই, তোমার ঈদের পরে 10 তারিখ পর্যন্ত সময় দিলাম, যাও 10 তারিখ পর্যন্ত সিকিউ চ্যালেঞ্জ করিও।
তো এই আর কি। আর হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে একটা জার্নি ভালো গেছে। আমরা কি কাজ করব, আমি কি কয়েকটা চ্যাপ্টার, তোমরা যদি অদম্যবাসী আমাকে বলো যে তাহলে কয়েকটা চ্যাপ্টার ফ্রিতে উন্মুক্ত করে দিতে, তাহলে আমি ফ্রিতে উন্মুক্ত করে দিই নাকি কয়েকটা চ্যাপ্টার। হ্যাঁ, একটা বিন্যাস সমাবেশটা দিয়ে দিলাম ধরো, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ত্রিকোণমিতি দিয়ে দিলাম বা সরলরেখা দিয়ে দিলাম, কোনো একটা চ্যাপ্টার দিয়ে দিই নাকি আর্কাইভ হিসেবে। তাহলে হয়তো বা চিনুক মানুষরা, নাকি চিনা তো উচিত। যারা অদম্যের ক্লাস করছে তারা না খালি চিনে, বাকিরা ওই যারা ম্যাট্রিক্স চিহ্ন করছে খালি একটা চ্যাপ্টার ওরা চিনে, বাকি একটা দুটো চ্যাপ্টার দিয়ে দিই। অদম্যরা প্লিজ আমাকে অ্যালাউ করো, অ্যালাউ করলে আমি দিয়ে দিব, এটা আর কি। তো থ্যাংক ইউ জিনা স্যার। ওমা আল্লাহ, এরকম রাকিবা ভুইয়া, আমাকে তো চিনে না তো কেউ, তোমাদের কি মনে হয় না আমাকে একটু চিনুক সবাই, চেনানো উচিত না? স্যার ফার্স্ট পেপারে নতুন চ্যাপ্টার শুরু করবেন। ফার্স্ট পেপারে নতুন চ্যাপ্টার কি আছে? ও ফাংশন আছে ভাই, 4টা লেকচার লাগবে, 4টা লেকচার, জাস্ট 4টা লেকচার। আমি ফাংশন একটু দেখাবো তোমাদেরকে, আমি একটু ফাংশন তোমাদেরকে দেখাই, দেখবা। আগে একটা কাজ করি, একটু থাকো না, আজকে এত তাড়াহুড়া কি আর যাবা আর কি। কমপ্লেক্স নাম্বার আজকে লেকচার আমরা 9 নিছি, ঠিক আছে? তো 9টাকে আমি সেভ করে ফেলি, নাহলে তো পর দিয়ে আবার অসুবিধা। সেভ করে ফেললাম 9টা, ওকে। এবং এটাকে আমি এক্সপোর্ট দিয়ে দিতে হবে আমার পিডিএফে, যাতে আমি সুন্দরভাবে তোমাদেরকে আবার এটা কী করে দিতে পারি, দিয়ে দিতে পারি, ঠিক আছে? না স্যার সবাই আপনাকে নিয়ে নিবে, ওমা এটা কোনো কথা? স্যার ত্রিকোণমিতি দিয়ে দেন, সমস্যা নাই, একটা চ্যাপ্টার আমাকে অ্যালাউ করো না প্লিজ, একটা চ্যাপ্টার দিয়ে দিই আমি। জি স্যার, এইভাবে আপনাকে সবাই চিনবে, চেনা তো উচিত। আচ্ছা, তো তাইলে এবার তোমাদেরকে আমি আমার কাছে ফাংশন চ্যাপ্টারটা একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ? মানে ফার্স্ট পেপার যে ফাংশন, এই যে ফাংশন লেকচার 01, কি যে মজার লেকচারগুলো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু গ্লিমস দেখাচ্ছি। টানাটানি লেগে যাবে, কেউ চিনেই না আর বলো টানাটানি লাগবে না। ফাংশনের রেকর্ড ক্লাসগুলো দিবেন বলছিলেন, দিয়ে দিব আমি, তন্নি কোনো টেনশন নাই। এই যে দেখো ফাংশনে আমার কাছে সব কিছু সুন্দর করে সেভ করা আছে, আমি দেখাই। এই যে ফাংশনের লেখচিত্র। তো তাইলে লেকচার 1 তো অনেক সুন্দর করে পড়াইছি, তোমার অন্যয়, তারপর হচ্ছে তোমার এই যে অন্যয় বা সম্পর্ক রিলেশন, তারপরে অন্যয় হওয়ার শর্ত কি, তারপর হচ্ছে তোমার রেঞ্জ কি, কোডোমেন কি, এই জিনিসগুলো অনেকে জানে না, কোডোমেন কি। তারপর হচ্ছে ফাংশন এবং অন্যয়ের মাঝে যে সম্পর্কটা কি, সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়, সেগুলো তোমার পড়াইছি। ফাংশন হওয়ার শর্ত কি, পিন পয়েন্ট ভাই, যে এই পরিমাণ ডিটেলস পড়াইছি। আপনাকে সবাই চিনে, অনেক রেসপেক্টও করে আপনাকে সবাই, ওরা বুঝে না জাস্ট। না থ্যাংক ইউ স্যার, ফাংশন রিফাত ভাই থেকে করে ফেলছি। হ্যাঁ, রিফাতও খুব ভালো পড়ায়, চাইলে ফাংশন আমারটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো কি জানো, আমের সেট, আম গাছের সেট দিয়ে পড়াইছি। এই যে এইচ দিয়ে কি জানো, হাড়িভাঙা আম। এল দিয়ে কি জানো, ল্যাংড়া আম, এই যে আমের মৌসুম আসতেছে, আমার আম খুব প্রিয়। এফ দিয়ে কি জানো, ফজলি আম। তো এই আর কি, অনেক সুন্দর করে তোমার এই ব্যাপারগুলো, টপিকগুলো আছে। তারপরে একটা ফাংশন নাকি যাচাই করো, তারপর হচ্ছে তোমার সাবসেট কি, উপসেট কি, শক্তি সেট, সূচক সেট, পাওয়ার সেট, যেগুলো 9-10 পড়ছিল সেগুলো কি। সেখান থেকে সার্বিক ফাংশন কাকে বলে, যেগুলো নিয়ে কোডোমেন কি পোলাবেন বুঝে না, রেঞ্জ আর কোডোমেনকে মনে করে একই, সেগুলো নিয়ে সমস্যা হয়, সেগুলো বুঝে না, সেগুলো পড়াইছি। তারপর হচ্ছে এক এক ফাংশন মানে কি, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ, এগুলো কি, সেগুলো পড়াইছি। এটা দিয়ে আমাদের ফার্স্ট লেকচার শেষ হয়েছে। আমি একটু দেখাতে চাই তোমাদেরকে আমি একটু ডোমেন রেঞ্জের একটা সিস্টেম দেখাবো। ডোমেন রেঞ্জে কত মজা, ডোমেন রেঞ্জে কি পরিমাণ জোস আর কি পরিমাণ দারুণ অস্থির বেশি গেছে, কি যে জোস। আমি তোমাদেরকে খালি এই ডোমেন রেঞ্জে একটু দেখাই। এই যে বর্গমূলাকার ফাংশনের ডোমেন রেঞ্জ, কি এফোর্টটা যে দিছি, বিলিভ যদি করতাম। এই যে ডোমেন, এই যে দেখো তোমার প্রত্যেকটা রেঞ্জ তারপর বের করছি। তারপর হচ্ছে তোমার প্রশ্ন দেখে চেনার উপায়, মানে শর্টকাট টেকনিক বলে দিছি, কীভাবে প্রশ্ন দেখে তোমরা চিনবা। তারপরে তোমার এই যে বর্গমূলাকার ফাংশন, এই যে তোমার কি আসছে, কোত্থেকে আসছে, কোনটা রেঞ্জের মধ্যে থেকে থাকলে কেন তুমি কি লেখো, প্রত্যেকটা টপিক এই আর কি। তো এগুলা সব কিছু তোমার কি বর্গমূলাকার ফাংশন পড়া দিয়েছি, কিছু বাদ দেয় নেই। এই যে মাত্র 4টা লেকচার দেখো, এই 4টা লেকচারে 1 2 3 4 4টা লেকচারে আগাগোড়া তোমার কিছু হয়ে যাবে, ফাংশন শেষ হয়ে যাবে, এটা আর কি। তো ইনশাল্লাহ কোনো টেনশন নাই। বাকি তোমরা সবাই, তোমাদের সবাইকে সব কিছু এখানে গোছানো আছে আমার কাছে, জানো, সব কিছু গোছানো আছে, সব কিছু প্রতিটা টপিকের পর টপিক
ডিফারেন্সিয়েশনের এই যে দেখো কতগুলো লেকচার, ডিফারেন্সিয়েশনের যে লাস্টের, আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে আমরা যেহেতু কখনো এগুলো দেখানো হয় না আসলে, যে দেখো আমরা অদম্যতে পড়ি কিভাবে, এই জিনিসটা একটু দেখানো উচিত আসলে। এটাই যে বুঝবে, আপনাকে আর ফ্রি দিলে ফ্রি আপনাকে নিয়ে যুদ্ধ হয়ে যাবে। রাখি বাবুইয়া আমার চিনেই না কেউ ভাই, আমারে খালি সবাই একই কথা বলে, আপনার ক্লাসে কেউ চিনেন, আপনার কেউ চিনেই না। তো এটা খুব কষ্ট লাগে আর কি আমার, যে আমার কোনো ফ্রি ক্লাসেস নাই, আমার কোনো ফ্রি ক্লাসেস একদমই কম। তো কি বলবো আর। তো এই যে তোমার দেখো, এটা লাস্ট লেকচার ছিল আমাদের অন্তরীকরণের, কেমনে পড়ানো হয় দেখো। প্রথমে আগে সব সূত্রগুলো থাকে, এরপর হচ্ছে তোমার ত্রিকোণমিতির ইনভার্স যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো থাকে প্রত্যেকটা স্লাইডে। এরপর তোমার স্পর্শ অভিলম্বের সমীকরণের কিছু টপিক ছিল। মূলত টপিক তোমার শুরু হয়েছে তোমার এখান থেকে, যেটা এই দেখো, এই যে গুরুমান লঘুমানের যে বেসিকটা, যারা যারা অদম্যের আছো তারা তো জানো কি যে মজা ছিল না, যে গুরুমান লঘুমানের ক্ষেত্রে যে তুমি একবার ডিফারেন্সিয়েট করলে 0 আসে, আর গুরুমানের জন্য 2বার ডিফারেন্সিয়েট করলে <0, আর লঘুমানের ক্ষেত্রে 2বার ডিফারেন্সিয়েট <0। বাট কেন হয় সেটা চিত্র দিয়ে দিয়ে কি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিছি, মনে পড়তেছে? এরপরে তোমার গুরুমান লঘুমানের অঙ্ক শুরু হয়েছে। এই যে দেখো স্লাইডগুলো দেখো কত সুন্দর করে লেখা, চেষ্টা করে আর কি আমার মতন আমি সুন্দর করার জন্য। এই গুরুমান লঘুমানের আরেকটা অঙ্ক, তারপর হচ্ছে এই যে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি কতগুলা, তারপর হচ্ছে গুরুমান লঘুমানকে একত্রে যে চরমমান বলা হয়, এই স্লাইড থেকে মাস্ট আসবে। এই যে দেখো আবার অঙ্ক, সেদিন একটানা করাইছিলাম আমি, গুরুমান লঘুমানের আবার অঙ্ক, তারপরে এই যে দেখো আবার HW, তারপর হচ্ছে আবার তোমার আরেকটা অঙ্ক গুরুমান লঘুমানের, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, মনে রাখিও 4 এটাও খুব ইম্পর্টেন্ট। এটার পর হচ্ছে তোমার এইটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চরম মান বের করতে বলছে। এইটা তো তোমার অনেক বড় করে শেষ হয়েছে, এটা শেষ হবে এখানে গিয়ে। এই যে প্রতিটা অঙ্ক সুন্দর মতন করে করাইছি। তারপর আবার তোমার কি এটা HW দিয়ে শেষ পর্যন্ত গুরুমান লঘুমান শেষ হয়েছিল। ডিফারেন্স চ্যাপ্টারটা আমারও অনেক প্রিয়, প্রমিতি সিরিয়াসলি আমারও অনেক প্রিয়, অনেক সুন্দর করে চেষ্টা করছি। আর আরেকটা জিনিস লাস্ট দেখাবো, আজকে দেখাইছি, আজকে সব দেখাই দিব। আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে তোমার এই যে আমি কোথায় নাউজুবিল্লাহ, এই চ্যাপ্টারটা কোথায়, আল্লাহ কোথায় গেল, এটা কি কোনো হইল জিনিসটা, ভুল টুল করে কেউ কোনো ডিলিট করে দিছে নাকি কোনো কিছু? দেখি তো তোমার এটাকে রিস্টোর করি আগে আমি, কিছু কি ভুল করে কোথাও কেউ, আমার ইন্টিগ্রেশনের পুরো ইয়াটা কোথায়, এখানে ইন্টিগ্রেশন তো পাচ্ছি না। এই যে মানুষকে ধরতে দেওয়া উচিত না, দেখছো তোমরা আমার ইন্টিগ্রেশনের ইয়া কোথায়? এ আল্লাহ, আমার পুরো ফোল্ডার পাচ্ছি না আমি, দেখছো কি একটা অবস্থা, এটা তো অনেক বেশি উল্টাপাল্টা হয়ে গেল। আমার ইন্টিগ্রেশনের ফুল এটাই, আমি এই যে ইন্টিগ্রেশন এখানে চলে আসছে, আল্লাহ আমি তো বলি আরো কি ইন্টিগ্রেশন কোথায়। ওকে, এই যে ইন্টিগ্রেশনের আমি একটা জিনিস খালি দেখাইতে চাই তোমাদেরকে, দেখো একটা জিনিস খালি দেখাইতে চাই। অনেকে আছো নোট কন্টেস্টের রেজাল্ট কখন দিবেন? আপনি বলছিলেন যাদের নোট ভালো হবে তাদের গিফট দিবেন। হ্যাঁ দিব তো, কমপ্লেক্স নাম্বারের অদম্যবাসীর ক্লাস দেখাচ্ছেন স্যার, এগুলো তো দেখবে ইউটিউবে যাবে। ইন্টিগ্রেশনের প্রথম লেকচারটা তোমাদেরকে দেখাই, দেখো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কী, কোত্থেকে আসছে। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি করে কি, ক্ষেত্রফল নির্ণয় করে, বাট ক্ষেত্রফল যে অ্যাকচুয়ালি কী সেটা দেখাচ্ছি। আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশনে আল্লাহ কি যে পড়াইছে এগুলা, যে একটা জায়গার যে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, এটা যে কার্ভের আন্ডার দ্য সারফেসের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলগুলো কেমনে হবে, এটা যে 1 বর্গ একক, কারণ এইদিকে 1 এদিকে 1, যদি একটা বিন্দু স্থানাঙ্ক 1 1 হয় তাহলে পুরোটা 1 বর্গ একক, তো 1 এর কম হবে, 0-র চেয়ে বড় হবে, 1 এর কম হবে। এই যে এগুলা করার পরে তারপরে তোমার ক্ষেত্রফল বের করছিলাম আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে, ডিটেইলড পড়ছি আমরা যে অ্যাকচুয়ালি আসে কি, কোত্থেকে কি আসে। x² ইন্টিগ্রেশন x² করলে যে তোমার এই যে x³/3 আসে, যদি 0 থেকে 1 এর আপার লিমিট লোয়ার লিমিট হয়, এগুলো তো হুট করে আর বুঝাইতে পারবো না তোমাদেরকে, আমাদের পার্সোনাল সম্পত্তি এগুলো। হ্যাঁ তন্নি, কিন্তু এটা ঠিক, তোমাদের পার্সোনাল সম্পত্তি এগুলো, সেগুলা ইন্টিগ্রাল মানে অ্যান্টি ডেরিভেটিভ। এই যে
একটা জিনিস যোগ করবা আবার বিয়োগ করবা একই জায়গায় চলে আসবে, গুণ করবা ভাগ করবা একই জায়গায় চলে আসবে, ইনভার্স ট্রিগোনোমেট্রি একই জায়গায় চলে আসবে। ওয়াইকে এক্স স্কোয়ারকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো টোয়াইস এক্স পাবা, টোয়াইস এক্সকে আবার ইন্টিগ্রেশন করলে আবার এক্স স্কোয়ার পাবা, একই জায়গায় চলে আসলো। এই যে একটাকে ডিফারেন্সিয়েশন করলা, যেটা পাইলো ওটাকে ইন্টিগ্রেশন করলা, কেমনে কি আসে আমি সব তোমার কি দেখাই দিছি, প্রত্যেকটা জিনিস দেখাইছি, প্রত্যেকটা জিনিস দেখাইছি। তো এই হচ্ছে যে তোমার কি, তো আমার মনে হয় যারা ক্লাসগুলো করছে তারা আরও ভালো ডেফিনেটলি বলতে পারবে যেগুলো অ্যাকচুয়ালি হয়েছে কি। অনেক কষ্ট করছি। তো আজকে কখন এগুলো নিয়ে ওপেনলি আলোচনা হয় না, আমরা দেখানোর কোনো সুযোগ হয় না যে কিভাবে পড়াই, কিভাবে তোমার কি আমাদের ক্লাসগুলো হয়, কতটুক লেভেলে বেসিকে গিয়ে তোমার প্রত্যেকটা টপিক পড়ানো হয়। তো এই আর কি। যাই হোক, তোমাদেরকে এতক্ষণ ধরে যারা যারা ছিলা তাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা যারা কষ্ট করে দেখছো। আমি যদি অদম্বরে অ্যালাউ করো আমাকে, আমি একটা চ্যাপ্টার যখন একটা ফ্রি করে দিব ইনশাল্লাহ, দেখি কোনটা করা যায়। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, খুব ভালো লাগতেছে আমার। আশা করি তোমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করলেই সব হয়ে যাবে। তোমরা ক্লাসে রিভিউ দিও যে তোমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারটা কেমন লাগছে, ঠিক আছে, আর আমার ক্লাস কেমন লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, 11টা পর্যন্ত ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বাই, টাটা, আল্লাহ হাফেজ।